পার্থসারথী স্মৃতিনাথ মন্দির প্রাঙ্গণে বহু দূর দূরান্ত থেকে যারা অপ্রাকৃত গৌর গোবিন্দের তত্ত্ব সুধামৃত আস্বাদন করার কিঞ্চনে এসেছেন, আপনাদের প্রত্যেকের রতন আতুর চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি, যারা আমাদের এই যজ্ঞ অনুষ্ঠান উপহার প্রদান করেছেন। এই অনুষ্ঠানটির পশ্চাতে যাদের কায়িক শ্রম আছে, আর্থিক শ্রম এবং মানসিক শ্রম নিহিত, প্রত্যেকেই জয়যুক্ত হন, তাদের এই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক। ধাপে ধাপে উন্নতির শিবিরে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনন্দ তারা। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদের কর্মতৎপরতায়। আয়োজনকারী ভক্তবৃন্দের অশেষ বিশেষ মঙ্গল কামনা করে গতকাল যে স্থলে আমরা ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেখান থেকে আমরা পুনরায় শ্রবণ করব এবং ইন্টারনেটের কল্যাণে যারা আমাদের সঙ্গে যুক্ত হবে, ইউটিউবের মাধ্যমে পরবর্তীতে যারা এই প্রোগ্রামটি দেখবে, প্রত্যেকেই জয়যুক্ত হন। ধন্যবাদ জ্ঞাপন করছি প্রদীপ সাউন্ড সিস্টেম, তিনি চমৎকার ভাবে শব্দ তরঙ্গের মাধ্যমে সেবা করছেন, তিনিও জয়যুক্ত হন। আমরা গতকাল যেখানে সমাপন করেছিলাম ভগবানের অহৈতুকী কথা অমৃত আস্বাদনে, আজ আমরা সেখান থেকে কান মনোবাক্যে শ্রবণ করব। আমরা শ্রবণ করেছিলাম শ্রীমদ্ ভাগবত শুরুই হলো মৃত্যুর সংবাদ দিয়ে। নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে, গতকাল যারা এসেছেন, ভাগবতের শুরুটাই হলো মৃত্যুর সংবাদ দিয়ে। ভাগবত আমাদেরকে অবগত করছেন, তন্দ্রাচ্ছন্ন জীবকে জানাচ্ছেন, হে জীব, তুমি যে সংসার নিকেতনে অনিত্য সুখকে নিত্য বলে জ্ঞান করছো, অসত্যকে সত্য জ্ঞান করছো, এটা চিরকাল থাকার জায়গা না, এখানে তুমি চিরকাল থাকবে না। এটা নাটকের মঞ্চের ন্যায় কিংবা যাত্রার মঞ্চের ন্যায়। নাটক কিংবা যাত্রা মঞ্চে যেমন দুটো পথ থাকে, একটি প্রবেশ আর একটি প্রস্থান, এই সংসারেও প্রবেশ রূপ জন্ম আর প্রস্থান রূপ মৃত্যু, এই দুটি পথ আছে। আমরা অভিনয় করতে গিয়ে যেমন আমরা কাউকে স্ত্রী রূপে গ্রহণ করি, স্বামী রূপে গ্রহণ করি, পুত্র কন্যা রূপে গ্রহণ করি, অভিনয় অন্তে মঞ্চ থেকে নামার পর যেমন তাদের সঙ্গে আমাদের আর কোনো সম্বন্ধ থাকে না, বাস্তব জীবনে যেমন তারা সেই পরিচয়কে আর বহন করেন না, এই সংসারটাও তেমন। এই সংসারে আমরা যাদেরকে স্ত্রী রূপে গ্রহণ করছি, স্বামী রূপে গ্রহণ করেছি, সন্তান জ্ঞান করে গ্রহণ করেছি, মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে আমাদের সকল সম্বন্ধের ইতি হয়ে যাবে। এই সম্বন্ধকে, এই পরিচয়কে আর বহন করতে আমরা পারবো না। এই জন্য ভাগবত শুরুই করলেন একটা মৃত্যুর সংবাদ দিয়ে। আমরা জানলাম গতকাল পরীক্ষিতকে পরীক্ষা দিয়ে যিনি উত্তীর্ণ হন তিনি হলেন পরীক্ষিত।
এই সংসারটা পরীক্ষা ক্ষেত্র। আপনি যদি উত্তরার মতো ভক্তির পরীক্ষা দিতে পারেন, তাহলেই আপনার জীবনে একজন পরীক্ষিত প্রাপ্তি সম্ভব। যে অশ্বত্থামা উত্তরার গর্বে পাণ্ডবদের শেষ বংশধরকে হত্যা করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল, উত্তরার ভক্তিপূর্ণ আর্তনাদ গোবিন্দের হৃদয়কে দ্রবীভূত করে দিয়েছিল। গোবিন্দ স্বয়ং প্রবেশ করেছিলেন ওই গর্বে। যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করা হলো তা তিনি নিজের বক্ষে গ্রহণ করলেন, পরীক্ষিতকে সুরক্ষা দান করলেন। পরীক্ষায় উত্তীর্ণ হলো পরীক্ষিত। তক্ষক হলো মৃত্যু, মৃত্যুরূপী সর্প হলো তক্ষক। সপ্ত দিবস কি? শনিবার থেকে শুক্রবার। এই 7 বারের মাঝে আমাদের একদিন মৃত্যু হবে। তক্ষক রূপী মৃত্যু পিছনে ধেয়ে আসছে আমাদেরকে দংশন করার জন্য। তাহলে আমাদের উচিত কি? ভাগবত এজন্যই আবির্ভূত হলেন। এহেন পরিস্থিতিতে আমাদের উচিত কি? সুখদেব গোস্বামী তাদের চরণে শরণাগত হয়ে ভগবানের দিব্য লীলামৃত আস্বাদন, এটি আমাদের একমাত্র কাম্য। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রুতব্য কীর্তিতব্যস্থ স্মর্তব্যস্থতা উভয়ম। সুখদেব গোস্বামী পাদ বললেন, হে ভারত, প্রতিটা জীবের কর্তব্য হচ্ছে সর্ব আকর্ষক পরম ঐশ্বর্যমণ্ডিত ভগবান শ্রীহরির কথাকে শ্রবণ করা কায় মনোবাক্যে। একমাত্র তিনি পারেন আমাদেরকে এই মৃত্যুকূপ থেকে উদ্ধার করতে। এই জন্য তার কথা কায় মনোবাক্যে শ্রবণ করাই কলিগত জীবের একমাত্র করণীয়। ভক্তি লাভের জন্য এটাই শ্রেষ্ঠ প্রক্রিয়া। 64 প্রকার অঙ্গের মাঝে ওই শ্রবণটাই হলো শ্রেষ্ঠ। ভগবানের কথা সন্দেশ কিংবা রসগোল্লা অপেক্ষাও মিষ্টি এবং সরস। যে পেয়েছে নামের মিঠা, সে কি অন্য মিঠা চায়? আর যদি সেটি শুদ্ধ ভক্তের শ্রীমুখে শ্রবণ করা যায়, তাহলে ডক্টর মহানামৃত ব্রহ্মচারী বলছেন এটি এতটাই রসময়, এতটাই মধুর, এটি কর্ণমূলে হৃদমূলে প্রবেশ মাত্রই মরুভূমির ন্যায় চিত্ত যান, তার চিত্তেও প্রেম রসের সঞ্চার হয়ে যাবে। যদি আচরণশীল শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করা যায়। কারণ এই বেশ আসনে যে কাউকে বসার অধিকার দেননি আমাদের শাস্ত্র। যিনি এই আসনে বসবেন সর্বপ্রথম তাকে কিছু যোগ্যতা অর্জন করতে হবে। প্রথম যোগ্যতায় তিনি সদ্গুরু পরম্পরায় আশ্রিত দীক্ষিত হতে হবে। সদ্গুরু কাকে বলে? তত্ত্বদ্রষ্টা যিনি, তিনি সদ্গুরু। তদ্বিদ্যি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষুক্তিতে জ্ঞানম জ্ঞানী তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদ্রষ্টা গুরু যিনি, তিনি সদ্গুরু। গীতার ভাষায় তত্ত্বদ্রষ্টা গুরু। তত্ত্বদ্রষ্টা গুরুর আনুগত্যে দীক্ষিত। তত্ত্বদ্রষ্টা গুরু সম্প্রদায়ভুক্ত হবেন, তার পরম্পরা থাকবে, তিনি যত্র তত্র বীজ বপন করবেন না, যে কাউকেই দীক্ষা দেবেন না। আজকে হাটে, মাঠে, পথে প্রান্তরে, বাসে, ট্রেনে ধরে ধরে নিয়ে দীক্ষা দেয়া হয়। মানুষ বৃদ্ধি করা হচ্ছে। যত পারিস মানুষকে বৃদ্ধি করো। দীক্ষা মানে বীজ দেয়া। বীজটা কোথায় দেওয়া হবে মা?
বীজ বপন কোথায় হয়? জমিতে। মন তুমি কৃষিকাজ জানো না, রামপ্রসাদ বলছেন। এমন সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। হে মন, তুমি কৃষিকাজ জানলে না, এমন সোনার জমিন রইল পতিত। এই দেহটাই জমি। গীতার ভাষায় ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ পড়লে পাবে দেহটা ক্ষেত্র, আর ক্ষেত্রের মাঝে আছেন ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র মানে জমি। এবং সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। তাহলে জমিতে বীজ বপন করার আগে করণীয় কি? জমিটা হাল চাষ করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, উর্বর করতে হবে, তারপর বীজ দিতে হবে। এবার আমি জমি যদি হাল চাষ না করি, আগাছা পরিষ্কার না করি, বীজ বপন করে দেই, তাহলে কি বীজ অঙ্কুরিত হবে? আজকাল অধিকাংশ জায়গায় তাই হচ্ছে। তত্ত্বদ্রষ্টা গুরু এই কার্য করবেন না, সহজ দীক্ষা দেবেন না, যাচাই করে দীক্ষা দেবেন। আমি যে তাকে শিষ্য রূপে গ্রহণ করব, সে আমার শিষ্য হওয়ার যোগ্যতা রাখে কিনা। মনে রাখবে, আমার গুরুদেব বলেন সবসময় একটি কথা, বাবা, দীক্ষা দেয়া মানে সন্তান গ্রহণ করা। আমার গুরুদেবকে জগৎগুরু প্রভুপাদ শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রশিষ্য। জগৎগুরু প্রভুপাদ শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, যিনি 64 গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা। প্রথম মঠ আকর মঠ, চৈতন্য মঠ মায়াপুর সর্বপ্রথম মঠ। যিনি ইস্কনের প্রতিষ্ঠাতারও গুরুদেব। ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, তার গুরুদেব আমাদের প্রভুপাদ। তার এক শিষ্য আমার গুরুদেবের গুরুদেব, নিত্যলীলায় প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রী শ্রীল ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজ, যিনি ঢাকা, বিক্রমপুর, বর্তমান মুন্সিগঞ্জ, ওই বিক্রমপুরের জমিদারের সন্তান ছিলেন। প্রভুপাদের শিষ্য আমার গুরুদেবের গুরুদেব, পরম গুরুদেব, ইস্কনের প্রতিষ্ঠাতার গুরু ভাই, আমার পরম গুরু। বিক্রমপুরের জমিদারের সন্তান ছিলেন। আমাদের ঢাকা যে নারিন্দা গৌড়ীয় মঠ আছে, ওই মঠে তৎকালীন শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের এক শিষ্য, নিত্যলীলায় প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রী শ্রী পর্বত গোস্বামী মহারাজ, তার সান্নিধ্য হয়েছিল। তখন তিনি ডাক্তারি পড়াশোনা করতেন। তিনি তখন বলেছিলেন, শুধু দেহরোগ দূর করার জন্য মেডিকেলে পড়াশোনা করছো, ওই দেহের সঙ্গে আত্মার চিকিৎসাটাও করো। বৈরাগ্য এসেছিল তার চিত্তে, ডাক নাম ছিল কানু। পিতামাতা বুঝতে পেরেছিলেন ছেলেটার বৈরাগ্য এসে গেছে, সংসারে ধরে রাখা যাবে না। মা তখন চাপ দিচ্ছিলেন বিয়ে করানোর জন্য। তিনি বলেন, আমার ডাক্তারি পড়াশোনা সম্পূর্ণ হোক, তারপর বিয়ে করব। মা অনুমতি দিলেন, ডাক্তারি পড়াশোনা সম্পূর্ণ হলো, এবার তো মানাচুর বান্দা, বিয়ে করবে না বাবা। পালিয়ে বেড়াতে অগ্রসর হন, পারেন না। বিবাহের সকল কিছু আয়োজন করা হলো, জমিদারের সন্তান, বরযাত্রী সহ সকল কিছুর ব্যবস্থা হলো। এদিকে আয়োজনও চলছে। বিবাহের দিন পালিয়ে চলে গেলেন তিনি। এতটা বৈরাগ্য ছিল, সরাসরি চলে গেলেন বাগবাজার, যে গৌড়ীয় মিশন আছে কলকাতা, আমাদের অন্যতম এক 64 গৌড়ীয় মঠের অন্যতম মঠ, ওইখানে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলছিলেন, মঠে ভালো মন্দ আজ রান্না করো, এক পাগল আসছে দেখুন। ওইখান থেকে, তখন আর টেলিফোনের যুগ ছিল না, ওইখান থেকে তিনি বললেন, গিয়ে চরণে পড়লেন, কিরে বিবাহের মণ্ডপ থেকে পালিয়ে এলে? ভাবা যায় কত বড় তারা সাধক ছিলেন। পরবর্তীতে দীক্ষা হলো কৃষ্ণকান্তি ব্রহ্মচারী।
এবং পরবর্তীতে তিনি সন্ন্যাস নিলেন। ছিল ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজ তৎকালীন বিলেত ফেরত 4টা ডিগ্রি নিয়ে তিনি এমবিবিএস ডাক্তার ছিলেন। আমার পরম গুরু প্রভুপাদের শিষ্য। তার শিষ্য হলেন আমার গুরুদেব ছিল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী। আমার গুরুদেব বলে দীক্ষা প্রদান মানে শিষ্য গ্রহণ মানে সন্তান গ্রহণ করা। ভালো করে কথাটা বুঝবেন। সন্তান গ্রহণের পূর্বে পিতামাতা চিন্তা করেন আমি যে আরেকটা সন্তান নেব, আমি তাকে মানুষ করতে পারবো তো? আমি যে আরেকটা সন্তান নেব, আমার কত শতাংশ বাড়ি আছে, ভবিষ্যতে যদি ওরা পৃথক হয় কতটুকু ভাগ পড়বে? মূর্খরা বলে স্রষ্টা তিনি জীব দিয়েছেন, আহার দেবেন, যত বাড়ি সন্তান জন্ম দেবে। এগুলো অসুররা বলে। জ্ঞানী যারা ওরা ভাবে সন্তান জন্মের সঙ্গে তাকে মানুষ করতে পারবো কিনা। মানুষ করাটাই প্রথম চিন্তা, যে আমি যে সন্তান নেব তাকে মানুষ করতে পারবো কিনা, তাকে সুনিয়ন্ত্রিত জীবন দিতে পারবো কিনা, এই চিন্তা করে পিতা মাতা সন্তান নেই। গুরুদেবও চিন্তা করবেন আমি যে শিষ্য গ্রহণ করব আমি তাকে মানুষ করতে পারবো কিনা। নতুবা লোভী গুরু কামী চেলা উভয়ে নরকে গেলা, দুজনেই নিম্ন গতি প্রাপ্ত হবে, ভ্রষ্ট হয়ে যাবে। আর সেই শিষ্যের পাপ গুরুকে বহন করতে হবে। শিষ্য যদি ঠিকভাবে আইন পালন না করে তাহলে সেই শিষ্যের পাপ কর্ম গুরু গ্রহণ করবেন, অসুস্থ হবেন, পীড়িত হবেন। এই জন্য আমাদের সনাতন গোস্বামী পাদ বলছেন অধিক শিষ্য গ্রহণ করিবে না। ভজনের মাপ কাটতে শিষ্য গ্রহণ করার কথা বলছেন, অধিক শিষ্য গ্রহণ করা যাবে না। তত্ত্বদ্রষ্টা গুরু যিনি তিনি কখনো পাত্র প্রস্তুত না করে রস ঢালবেন না, জমি প্রস্তুত না করে বীজ দেবেন না। আমাদের এখান থেকে দীক্ষা নিতে গেলেই আপনাকে দীক্ষা দেবে না। এত বছর আহার শুদ্ধ থাকার পর গুরুদেবের কাছে গিয়েছিলাম, আজ থেকে আহার শুদ্ধ। 6 বছর বলছেন শুধু আসো যাও দেখো, 6 বছর এলাম গেলাম, তারপর আশ্রিত, তারপর হরিনাম, তারপরে উপনয়ন। এত সহজ, গেলেই দীক্ষা। যার কারণে কদর নাই। সহজে যাহা প্রাপ্ত হয় তাহা কদর থাকে না। সহজে যা প্রাপ্ত হওয়া যায় তাহা কদর নেই। যথার্থ যিনি গুরুদেব সর্বপ্রথম তিনি কেমন হবেন? শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ স্বাদন্ন তৃপ্তান হরিভক্তি সন্ধান কৃতৈব তৃপ্তিম ভজত সদৈব বন্ধে গুরুশ্রী চরণারবিন্দম। যথার্থ যিনি গুরুদেব হবেন তিনি ভগবানকে ভোগ নিবেদন না করে প্রসাদ গ্রহণ করবেন না, আর শিষ্যদেরকেও তিনি ওই নিবেদন করে আহারের কথা বলবেন, নতুবা বীজ দেবেন না। চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ, ভগবানের প্রসাদ পাবেন কিভাবে? চারুবচস্য ল্যাজ্জ পেয়, এই জন্য চতুর্বিধ শব্দটা আছে। চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ স্বাদন্ন তৃপ্তান হরিভক্তি সন্ধান কৃতৈব তৃপ্তি, নিজে যেমন তৃপ্ত হবেন শিষ্যদেরকেও তৃপ্তি করবেন। যতদিন পর্যন্ত আমার আহার শুদ্ধ না হবে ততদিন পর্যন্ত ভজন হবে না। যেমন আহার তেমন মন, যেমন মন তেমন বুদ্ধি। যেমন খাবার গ্রহণ করব মনটাও তেমন হবে, যেমন মন বুদ্ধিটাও তেমন। বুদ্ধি যেরকম স্থিতি সেরকম, স্থিতি যেরকম লয় সেরকম, লয় যেরকম প্রাপ্তিটাও সেরকম। এখানে অগ্নি আছে কি নেই মা? এখানে অগ্নি না থাকলে পরিপাক কি করে হয়? বিজ্ঞান বলছে এখানে অগ্নি আছে, পাকস্থলীতে পরিপাক আছে। আগুনে আপনি যা দেবেন গন্ধটা তেমন হবে কিনা?
আগুনে যদি প্লাস্টিক দেওয়া হয় গন্ধটা কেমন হবে? প্লাস্টিকের গন্ধ হবে। আগুনে যদি চামড়া দেওয়া হয় গন্ধটা চামড়ার ন্যায় হবে। আপনি এই যজ্ঞস্থলীতে যা আহুতি দেবেন আপনার চেতনাটাও তেমন হবে, চেতনাও তেমন হবে। যেমন খাবার মন তেমন, যেমন মন বুদ্ধি তেমন। আমরা এত কঠোর ভাবে নিয়ম পালন করি। অনেকে বলেন আপনারা আহার শুদ্ধ হলেও কেন আমাদের হাতে খান না? আমরাও তো আহার শুদ্ধ, আহার শুদ্ধ কিন্তু পান খাচ্ছি, আহার শুদ্ধ বিড়ি খাচ্ছি, আহার শুদ্ধ মঙ্গল আরতি করে না, তো কি করে খাবো? আহার শুদ্ধ পরম্পরা গুরুদেব ধরে রাখতে পারেননি, যন্ত্রতন্ত্র দীক্ষা দিচ্ছেন। তো আহার শুদ্ধ হলেই তো শুধু হবে না, নিয়ম তো পালন করতে হবে। আমরা নির্জলা একাদশী ব্রত পালন করি, রাত জাগরণ করি। আমরা 12 মাস বেগুন খাই না, লাল শাক খাই না, মাসকলাই ডাল খাই না, গাজর খাই না, পুঁই শাক খাই না, অনেক কিছু খাই না আমরা, কারণ গৌরীয় মঠ অনেক কঠিন, আমরা এগুলো খাই না। আমরা 4 মাস চাতুর্মাস্য ব্রতে সব সবজি বর্জন করি, ভবিষ্যৎ গ্রহণ করি। তাহলে এত কঠিন থেকে কঠিনতর ভজন আমি যে করছি, তা আমি তো যে কোনো জায়গায় ভজনকে আমি নষ্ট করতে পারি না। এই জন্য যতদিন পর্যন্ত শুদ্ধাচারী ভক্ত তার শ্রীমত থেকে আমি হরিকথা না শুনবো, জীবের কল্যাণ হবে না। বলা হয়েছে পদ্মপুরাণ একটা শ্লোকে, যার বাংলাটা বলি, সংস্কৃতে আমরা অনেকে বুঝবো না। দুধ পুষ্টিকর পানীয় আহার, ওই দুধের মাঝে যদি সর্প মুখ দিয়ে দেয় তাহলে হবে কি? ওই দুগ্ধ গ্রহণের দ্বারা কি জীবের কল্যাণ হবে? সর্প উচ্ছিষ্ট দুগ্ধ হিতে বিপরীত হবে। ও আচরণশীল কারো মুখে হরিকথা হরিনাম জীবকে কল্যাণের থেকে অকল্যাণের দিকেই বেশি নিয়ে যায়। এজন্য শুদ্ধতাটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলছেন তিনি? তিনি বলছেন সাধু মুখে হরিকথা যদি আচরণশীল সাধু শ্রীমুখে শ্রবণের সৌভাগ্য হয়, তাহলে এটি রসপূর্ণ হবে। রসিক শেখরের কথা, রসময় গোবিন্দের কথা, রসশাস্ত্র, ভক্তিশাস্ত্র, ভাগবতের কথা অত্যন্ত অত্যন্ত আনন্দদায়ক, কর্ণ মনের তৃপ্তিদায়ক হবে। শোনো কান মনোবাক্যে ভাগবত এই সিদ্ধান্ত দিলেন, হে কলিহত জীব, তুমি এত কঠিন ভজন করতে পারবে না, তুমি কান পেতে কেবল শ্রবণ করো, আর সেটি গুরু আনুগত্যে। দীক্ষা নেওয়ার আগে আমি যার কাছ থেকে দীক্ষা নেব তাকে বলতে হবে আপনার গুরু পরম্পরা দেখান। ভগবান যে ব্রহ্মাকে জ্ঞান দিলেন, ব্রহ্মা নারদ, নারদ থেকে বেশ এইভাবে আমার গুরুদেবের কানে ওই মন্ত্রটা এসেছে কিনা। আজকাল এগুলো আমরা কেউ জানতে চাই না, পরম্পরা সম্বন্ধে আমরা বুঝি না, পরম্পরা ভিনা সকল কিছু ভ্রষ্ট। পরম্পরা মানে লিস্ট, আপনি কোন গুরু পরিবারের আওতাভুক্ত, আপনার তিলকাদি কেমন, আপনার ভজন প্রণালী কেমন, এগুলো জেনে আপনাকে দীক্ষা নিতে হবে। আর যদি আমি এটি না জানি, না জেনে যদি দীক্ষা নেই, দীক্ষা নিলাম, গুরুদেবের সঙ্গে আমি সম্বন্ধ রাখলাম না, তাহলে হবে না। কিংবা গুরুদেব দীক্ষা দিয়ে গেলেন আর কোনো আমার সঙ্গে সম্বন্ধ রাখেননি, আপনি বীজ বপন করলেন, সেই বীজ অঙ্কুরিত হলো, চারা গাছ হলো, যদি বেড়া না দেওয়া হয়, যদি জল না দেওয়া হয়, চারা গাছটা বাঁচবে? তৃণভোজী প্রাণী খেয়ে নিতে পারে, বেড়া না দিলে, জল না দিলে শুকিয়ে যেতে পারে। এই যে গুরুদেব আমাদেরকে বীজ দিয়ে দিলেন, বুকে হাত দিয়ে বলুন পরিচর্যা করছি কি? সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষা পেলেই শুধু হবে না। অনেকে ভাবে আমি সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষা পেয়েছি, তাতে হয়েছে কি? গুরুদেব তোমাকে পথটা দেখাবেন, তুমি কতটা ভজন করছো, গুরুদেব তোমাকে পথ দেখিয়ে দেবেন, আমাকে তোমাকে যেতে হবে, যাওয়াটা হচ্ছে আমাদের। গুরুদেব মানে পথ প্রদর্শক। কাজে
দীক্ষা গ্রহণ মানে ভক্তির স্কুলে প্রবেশ করা। আমার গুরুদেব বলেন, তুমি গুরুচরণ আশ্রিত হয়েছো মানে ভক্তি স্কুলে প্রবেশ করেছো, এবার তোমাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে হবে না। মনে রাখবে মায়েরা, যারা এখানে আমরা দীক্ষা গ্রহণ করেছি, ক্রমাগত 7 দিন যদি কেউ সন্ধ্যা ত্রিসন্ধ্যা না করে, তার দীক্ষা বাতিল বলে গণ্য, তাকে পুনরায় আবার দীক্ষা নিতে হবে। 7 দিন যদি ওই বীজকে পরিচর্যা না করে, চারাগাছ পরিচর্যা না করে, শুকিয়ে যাবে। ত্রিসন্ধ্যা, ত্রি মানে 3, সন্ধ্যা মানে সন্ধিক্ষণ, সন্ধ্যা মানে একজন দেবী, সন্ধিক্ষণ, ক্ষণ মানে সময়, সন্ধি মানে মিলন। বীজ যারা পেয়েছেন, সন্ধ্যাটা কখন করবেন? যেমন ধার্মিক মুসলমানদের একটা নির্ধারিত সময় আছে, মসজিদে আযান দেওয়ার সঙ্গে সঙ্গে তারা নামাজ পড়তে যায়। আপনি কি সনাতনী হিন্দু, আপনার প্রেয়ারের প্রপার টাইম কখন? আপনি কি করে আরাধনা করবেন, প্রার্থনা করবেন? আপনার প্রার্থনা করার সময়টা কখন? প্রাতকাল, মধ্যাহ্নকাল, সায়াহ্নকাল। কাল মানে সময়, 3টা সময়ে প্রার্থনা করতে হবে। প্রাতকালের সময় কখন? প্রাতকালের সময় হলো ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু হবে। ব্রাহ্ম মুহূর্ত কখন? সূর্য উদয়ের 96 মিনিট পূর্বে, 1 ঘন্টা 36 মিনিট। শেষ সময়টা কখন? সকালবেলা আহ্নিক করার সময়, যারা দীক্ষিত তাদেরকে বলছি, শেষ সময়টা হলো সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 24 মিনিটে, 48 মিনিটের মাঝে আপনাকে সকালবেলার প্রার্থনা করতে হবে। যারা দীক্ষা পেয়েছেন বীজ, এই সময়ে আপনাকে স্মরণ করতে হবে। গুরুদেব আপনাকে মন্ত্র দিয়েছেন, এই মন্ত্র স্মরণ করতে হবে আপনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন। যদি এই সময়ে কেউ সকালবেলার প্রার্থনা না করে, প্রাতঃকালীন আহ্নিকটা না করে, এরপরে যে সময় সে আহ্নিক করুক, প্রার্থনা করুক, কখনো সে ওই বীজের প্রকৃত কৃপা প্রাপ্ত হবে না। এবার বুকে হাত দিন যারা দীক্ষিত, সকালবেলার প্রার্থনা হয় কিনা, করেছি কিনা, করি কিনা। দীক্ষা নিলাম, 50 বছর হয়ে গেছে, গুরুদেব বীজ দিলেন, কিন্তু সেই দীক্ষা গ্রহণের পর আমার পরিবর্তন কেন নেই? তার কারণ আমি বীজ পেয়েছি, বীজকে চারাগাছ করার জন্য পরিচর্যা করি নাই। বীজকে বপন করা হয়েছে, অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত করার জন্য পরিচর্যা করা হয় নাই। যার কারণে গুরুদেব দিয়েছেন, আমি গ্রহণ করেছি, কিন্তু তার দ্বারা আমি অগ্রসর হতে পারি নাই। আমি এমন অনেক লোককে দেখেছি, দীক্ষার আগে বিড়ি খেত, দীক্ষার পরেও বিড়ি খায়। দীক্ষার আগে নেশা করতো, দীক্ষার পরেও নেশা করে। তাহলে দীক্ষা নিয়ে আমার পরিবর্তন কি? দীক্ষা মানে তো নবজন্ম, আমার পরিবর্তনটা কি হলো? দীক্ষার আগে অখাদ্য কুখাদ্য, কিন্তু দীক্ষার পরেও খাচ্ছে, তাহলে আমার পরিবর্তনটা হলো না। এই দীক্ষা নিয়ে জীবের কোনো কল্যাণ হবে না। মধ্যাহ্নকালীন ত্রিসন্ধ্যা, তার মধ্যে মধ্যাহ্নকালীন একটা হচ্ছে অংশ, ওই মধ্যাহ্নকালীন সময়ের প্রার্থনা কিংবা আহ্নিক কিংবা বীজ বপন করার সময় দুপুর 12টা বাজার আগের 24 মিনিট, 12টা বাজার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আপনাকে দুপুর বেলা প্রার্থনা করতে হবে। সন্ধ্যাবেলার প্রার্থনা সূর্য অস্ত যাওয়ার আগের 24 মিনিট, সূর্য অস্ত যাওয়ার পরের 24 মিনিট, কারণ 48 মিনিটে মুহূর্ত হয়। বিষ্ণু পুরাণ বলছেন মুহূর্ত 30টি মুহূর্তের মাঝে অতি মহৎ মুহূর্ত 2টি, একটি হলো ব্রাহ্ম মুহূর্ত, আরেকটি হলো সমুদ্র মুহূর্ত। ব্রাহ্ম মুহূর্তের পরের মুহূর্তটাকে বলা হয় সমুদ্র মুহূর্ত। এই হলো ত্রিসন্ধ্যা করার সময়। এখানে আমার বাবার বয়সী যারা, আমার কাকা জেঠা, মা মাসিমা কাকিমা জেঠিমার বয়সী যারা, আমি অনুরোধ করে বলছি, আপনি যদি সঠিক সময়ে গুরু প্রদত্ত মন্ত্রটা এতদিন জপ না করে থাকেন, আপনি ভুল করেছেন, বিশাল ভুল করেছেন। কাল থেকে এই সময়টাকে আপনি গুরুত্ব দিন।
এবার প্রশ্ন আসতে পারে, বাবা আমরা যারা চাকরি করি, ব্যবসা করি, আমরা দুপুর বেলার প্রার্থনাটা কিভাবে করব? আপনি যখন যে অবস্থায় যেখানে থাকবেন, সময় হয়ে গেলে আপনাকে মন্ত্র স্নান করে মনে মনে সেটি স্মরণ করতে হবে। যেমন ধার্মিক মুসলমানেরা যেখানে যে অবস্থায় থাকে, আজানের ধ্বনি শুনে যায়, সঙ্গে সঙ্গে নিকটস্থ কোনো মসজিদে গিয়ে অজু করে ওরা প্রেয়ার করে নেয়, কিংবা রাস্তায় রুমাল পেতে তারা প্রেয়ার করে নেয়। আপনি যেখানে যে অবস্থায় থাকবেন, যেভাবে থাকবেন, স্নানের প্রকার আছে। স্নান হলো 7 প্রকার। মস্তক ডুবিয়ে স্নান করাকে বারুণ স্নান বলে। এইভাবে আরো 6 প্রকার স্নান আছে। সর্বশ্রেষ্ঠ স্নান হলো মন্ত্র স্নান। অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থানগত পিবায়াস মানে পুণ্ডরিকাক্ষং সবার জপন্তর সূচি, এটি বলে জল ছিটিয়ে দিলেও আপনার স্নান হয়ে যাবে। আপনি সঙ্গে সঙ্গে মন্ত্র ধ্যান করুন, সময়কে গুরুত্ব দিন। যদি সময় মতো করতে না পারে 108 বার এই মন্ত্রগুলোকে উচ্চারণ করে আবার তাকে প্রায়শ্চিত্ত পূর্বক ধ্যান করতে হবে, আহ্নিক করতে হবে। কিন্তু প্রপার টাইমে যদি আপনি প্রার্থনা না করেন, আপনি ক্রিয়া পাবেন না। অনেকে ব্যবসায়ী তারা রাত 10টায় বাড়িতে আসে, এসে তারপর হাত মুখ ধুয়ে কোনো ক্রমে ধুতিটা লুঙ্গির মতো পরে, ধুতি আর পরা না, লুঙ্গির মতো পরা, ধুতিটা লুঙ্গির মতো প্যাচ দিয়ে কোনো ক্রমে আন্নিকে বসে ঘুমায়, অনেকে করে নিচ্ছে। না, আপনার মতো করে হবে না যে বাবা আমি রাত 11টায় ব্যবসা থেকে এসে যদি করি হবে। অনেক সহজিয়া গুরুদেব বলে হবে না, হবে না, হবে না, আপনার মতো করে হবে না। What means religion? Religion means the rule of regulation of Almighty Creator Krishna. ধর্ম হলো ভগবানের আইন, আইনকে ধারণ করার নাম ধর্ম। If you violate rule of regulation, omnipotent maker of goods, punishment any time and any situation, if forgotten that's topic the Almighty Creator Krishna said Srimad Bhagavad Gita, O God of well, that is not truth superior to me, everything rests upon me as per our commanded. Also said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita, dance after devotee who 8 birds and the source of all spiritual and material words, everything emanates from me, the righteous person perfectly know the endless in my devotional service and worship you with all their heart. আপনার মতো করলে হবে না। ভগবান একটা বিধান দিয়েছেন, রুল অফ রেগুলেশন দিয়েছেন। ইফ ইউ ভায়োলেট রুল অফ রেগুলেশন, অফ কোর্স পানিশমেন্ট। আপনি গাড়ি চালাবেন, ট্রাফিক আইন মানতে হবে কিনা? না মানলে শাস্তি হবে কিনা? জরিমানা হবে কিনা? আপনি সমাজে বাস করবেন, সমাজের একটা আইন মানতে হবে কিনা? আপনি রাষ্ট্রে বাস করবেন, রাষ্ট্রের আইন না মানলে আপনাকে গ্রেফতার করা হবে কিনা? তেমনি ভাবে ধর্মটা হলো ভগবানের আইন। আপনার মন মতো চললে হবে না, আমার মন মতো চললে হবে না। সময়কে আমার গুরুত্ব দিতে হবে। আজকাল 100 সনাতনী হিন্দুর ছেলেকে যদি ধুতি দেয়া হয়, 99টা হিন্দুর ছেলে এখনো ধুতি পড়তে জানে না। এটি দুর্ভাগ্য হলেও সত্য। আমার আলোচক জীবন 16 বছর সিলেট বিভাগের বাহিরে। আজ থেকে আমি ভক্তি পথে না, এর আগে আমি ছোটবেলা সুনামগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় আমি পাঠ করি। আমার এই বিচিত্র অভিজ্ঞতা হয়েছে 64 জেলায় ঘুরতে গিয়ে। দেশের বাইরেও তো আমার প্রোগ্রাম থাকে, সারা বিশ্বে তো আমার ভক্ত। তাই বিভিন্ন জায়গায় গিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি, 100 জনের মাঝে 99 জন হিন্দুর ছেলে এখনো ধুতি পড়তে জানে না। হিন্দুর ছেলেদের কথা বাদ দিন, বাবা কাকা জেঠা যারা, তাদের মাঝে এখনো 80% লোক ধুতি পড়তে জানে না। মিলিয়ে দেখুন আপনি। এটি অপ্রিয় হলেও সত্য, দুর্ভাগ্য হলেও সত্য। ধুতি পড়তে জানে না। আপনি সব সময় ধুতি পড়বেন, আমি সে কথা আপনাকে বলছি না। দেশের প্রেক্ষাপটে আপনি ধুতি পরে ব্যবসা করতে পারবেন না, ধুতি পরে আপনি চাকরি করতে পারবেন না। আপনি সব সময় ধুতি পরে থাকুন, আমি তা বলছি না। আমি যে কথাটা বোঝানোর চেষ্টা করছি, অন্তত বিশেষ অনুষ্ঠানে বিশেষ কার্য সম্পাদন করতে গেলে আপনাকে ধুতি পরা প্রয়োজন কি প্রয়োজন না? আপনি আহ্নিকটা করবেন, সন্ধ্যাটা করবেন, ধুতি পরা প্রয়োজন আছে কিনা? আপনি একটা বৈষ্ণব সেবায় গেলেন, আপনি যদি প্যান্ট পরে যান কিংবা লুঙ্গি পরে যান, আচ্ছা মানুষ আপনাকে কি বলবে সেটা পরের কথা। আপনি মনোগত দিক থেকে গরিব অনুভব করবেন কিনা? বসুন না, বসুন। আরে রাধাকান্ত বাবু বসুন, আমার ড্রেসটা আমি লুঙ্গি পরে এসেছি না। আরে বসুন। না না না, আপনি মনোগত দিক থেকে দুর্বল অনুভব করবেন কিনা? অবশ্যই।
কারণ কোন জায়গার কোন পোশাক সেটি তো আমাকে জানতে হবে। বিয়ে বাড়িতে আমি যে পাঞ্জাবিটা পরে যাব, নিশ্চয়ই সেই পাঞ্জাবিটা পরে আমি ভাগবত পাঠে যাব না। এই জন্য ভাগবত পাঠের জন্য আলাদা শাড়ি আছে, এটাকে বলে ব্রজের সাজ। কৃষ্ণদাস গোসাই বলছেন, দয়াল গুরু গো ব্রজের ভাবে সাজাও দেহ খান। হে গুরুদেব, আমার এই দেহটাকে ব্রজের ভাবে সাজিয়ে দিন। গুরু গো চাই না আমি রাজ্য ধনে, মনে যেন শ্রীচরণে গো আমি থাকি যেন ভক্ত শনে। এই আশীর্বাদ করো আপনি আমার এই দেহটাকে ব্রজের ভাবে সাজিয়ে দিন। ব্রজ শাস্ত্রী, ললাটে তিলক, কণ্ঠে মালা, এই বসন ভূষণ ছাড়া আপনি ওই জগতে প্রবেশ করতে পারবেন না। বিয়ে বাড়িতে যেতে গেলে যেমন আমার একটু গর্জিয়াস শাড়ি দরকার, একটু মেকআপ দরকার, কিন্তু এই সাধু সঙ্গের মেকআপ হলো আপনার ললাটে তিলক থাকতে হবে, কণ্ঠে মালা থাকতে হবে। তিলকবিহীন কপাল শ্মশান তুল্য, গৌরহরি বললেন। আর বিশেষ করে ব্রাহ্মণ যে তার ললাটে যদি তিলক না থাকে, গৌরহরি বললেন তিলক না থাকে যদি বিপ্রের কপালে, যে বিপ্রের কপালে তিলক নাই তার কপাল দর্শন করলেও সূর্য দর্শন করে প্রায়শ্চিত্ত করতে হয়। তিলক না থাকে যদি বিপ্রের কপালে, সেই কপাল শ্মশান সদৃশ জানিও সকলে। এটা আমি বলছি না, মহাপ্রভু বলছেন। মহাপ্রভু, এটি হলো এই বসনার ভূষণ। আপনার মেয়েটা প্রতিদিন কোন কাপড় পরছে আমি এই নিয়ে আপনার ব্যক্তিগত বিষয়ে আমি হস্তক্ষেপ করছি না, কিন্তু আপনার মেয়েটা পুজোতে অঞ্জলি দিতে যাবে, মা হিসেবে আপনার দায়িত্ব আপনার মেয়েটাকে বলা, মা অন্তত শাড়িটা পরে তুমি যাও, এটা আপনার দায়িত্ব বলা। নতুবা আপনি মা হিসেবে ফেইল। আজকাল আগে বিবাহের আগে কন্ডিশন দেয়া হয়, দেখো আমায় যদি তুমি বিয়ে করো আমি কিন্তু শাড়ি পরতে পারবো না, এটা জেনে আমায় বিয়ে করো। কেমন জানি কন্ডিশন, কত বড় শর্ত, আমি শাড়ি পরতে পারবো না, জেনে যদি আমায় বিয়ে করো তাহলে আমি বিয়ে করবো, শর্ত দেয়া হয়। আপনার ছেলেটা হাফ কোয়ার্টার না 2 কোয়ার্টার পরে, এই নিয়ে আমার কথা নাই, কিন্তু আপনার ছেলেটা পুজোতে অঞ্জলি দিতে যাবে, বাবা হিসেবে আপনার দায়িত্ব বলা, বাবা ধুতিটা পরে যাও, নতুবা বাবা হিসেবে আপনি ফেইল। এবার বাবা যে সন্তানকে বলবে, বাবা নিজেই তো ধুতি পরে না, সন্তানকে কি করে বলবে? এক কানা আরেক কানাকে পথ দেখাবে কি করে? Whatever action a grand man performs, common men follow, and whatever standards by exemplary acts all the world pursue, said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 3, Samstar Karma Yoga 21 verse of my Darajin. Please listen attentively to what I say. Yat yat achagoti shreshto tattva goitoro janaho soyat pramanam kurute luk tatvanuvartate. গোবিন্দ বলছেন গীতার 3য় অধ্যায় কর্মযোগের 21 নং শ্লোকে, শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করে অপর সাধারণ জনতাকে অনুকরণ করে, তিনি যা জগতের বুকে প্রমাণ রাখেন সবাই তা গ্রহণ করে। তাই গোলকের গোলকপতি ভগবানকে ভুলুকে নেমে যার কর্ম নাই কর্ম করতে হয়, যার জন্ম নাই জন্ম নিতে হয়, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিতে হয়।
আছে কোথায়? শ্রীমদ্ ভগবত গীতা 3য় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা 22, শ্লোক সংখ্যা 23। O son of Partha, there is no work prescribed for me within all the 3 planetary systems, nor am I in want of anything, nor have I a need to obtain anything, and yet I am engaged in prescribed duties. For if I ever fail to engage in carefully performing prescribed duties, oh my dear Partha, oh my dear intimate, oh my dear commemorated, oh my dear fellow, certainly all men would follow my path. সংস্কৃতে বললে নমে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তে এবচ কর্মণি যদি অহম ন বর্তয়ম যত কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। বাংলায় বললে পার্থ, এই ত্রিজগৎ সংসারে আমার কোনো কর্তব্য কর্ম নাই, আমার অপ্রাপ্তব্য বলে কিছু নাই, প্রাপ্তব্য বলেও কিছু নাই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। এজন্য গৌর হরির লীলায় আমরা দেখতে পাই, আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না চলিলে জীবকে শেখানো না চায়। বাবা যদি সিগারেট খেয়ে ছেলেকে বলেন আজ থেকে সিগারেট খেও না, ছেলে মানবে না। ছেলেকে সিগারেট ছাড়াতে গেলে আগে বাবাকে সিগারেট ছাড়তে হবে। এই জন্য পরম পিতা গোবিন্দ তার কর্ম নাই, তিনি গীতায় বলছেন আমি কর্ম করি আমার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য। কি চমৎকার কথা, কি অনুভব, গীতার অনুভব। আমি এক জায়গায় পাঠে গেলাম, বৈষ্ণব সেবা শত শত ভক্ত গৃহকর্তার গৃহে, গৃহকর্তা বাবা লুঙ্গি পরে বারবার আসছেন আর যাচ্ছেন। বললাম বাবা আপনি সবসময় লুঙ্গি পরেন, আমি এই নিয়ে কোনো কথা বলছি না। লুঙ্গি তো হিন্দুদের পোশাকই নয়, লুঙ্গি তো হিন্দুরা পরবে, শাস্ত্র নিষেধ দিয়েছে। আপনি সবসময় লুঙ্গি পরছেন, এই নিয়ে আমার কথা নাই। অন্তত আজকের দিনে আপনার এই লুঙ্গি পরাটা মানায় না, একটু ধুতিটা পরুন। কত ভক্ত আপনার গৃহে আপনি লুঙ্গি পরে যাচ্ছেন। বাবা বললেন জীবনে একবারই লুঙ্গি পরেছিলাম, ঠাকুরদা পরিয়ে দিয়েছিল। কখন? বিয়ের সময়। হ্যাঁ বললাম বাবা ভাগ্যিস এখন বিয়েতে কুশিওয়ালা ধুতি কিনতে পাওয়া যায়, নাহলে হিন্দুর ছেলের বিয়ে করাই 12টা বেজে যেত। আমরা কেমন হিন্দু, লজ্জা করে না আমাদের? আমি ধুতি পড়তে জানি না, আমি কেমন হিন্দু, কেমন সনাতনী আমি। এজন্য আপনি সবসময় ধুতি পড়ুন, আমি এটা বলছি না। আপনার বিভিন্ন প্রফেশন আছে, সেখানে আপনি ধুতি পরে যেতে পারবেন না, কিন্তু আপনি যখন গুরু প্রদত্ত মন্ত্র ধ্যান করবেন ধুতিটা পরুন। ধুতিটা লুঙ্গির মতো নয়, পিছনে গুজে দিতে হবে, নইলে আপনি লুঙ্গির মতো পরে যদি ধুতি পরে যদি কর্ম করেন, আপনার সেই কর্ম সম্পাদন হবে না, নস্বাত হয়ে যাবে। কেবলমাত্র সন্ন্যাসী যারা, কৌপিনদারী যারা, তারা এইভাবে পড়বে। আপনি গৃহী স্ত্রী সঙ্গ করেন, আপনার জন্য এটি অনুমোদন নয়। শাস্ত্রের স্টেপ আছে ভজনের, যে কেউ যে কোনো ভাবে পোশাক পরলে হবে না। আমি শুভ্র পরি, আমি যদি আজকে গেরুয়া পরি, এটা হবে না। এটা আমাকে যোগ্যতা অনুযায়ী দেয়া হবে। ইচ্ছে করলে মানুষ পোশাক নিতে পারে না। বিশেষ করে ভক্তি জগতে তার একটা আলাদা রুল আছে, রেগুলেশন আছে, একটা পোশাকের প্রয়োজনীয়তা আছে। বিশেষ করে আপনি ভাগবত পাঠে যখন যাবেন, পুজোতে যখন যাবেন, তখন সাদার মাঝে লাল প্রিন্ট, এটি হলো ভাগবতের মূল বসন, মনে রাখবে। হালকা প্রিন্ট, এটি হলো ভাগবতের বসন। তাহলে নিশ্চয়ই এখানে যে সকল মায়েরা আছেন তাদের অধিকাংশদের ভালো জায়গায় যাওয়ার জন্য, বিবাহে যাওয়ার জন্য, কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য কমপক্ষে 5, 10, 15টা শাড়ি আলমারিতে তোলা আছে। সেইভাবে ভাগবতে যাওয়ার জন্য আমাকে 4-5টা আলাদা শাড়ি থাকতে হবে, যে এই শাড়িগুলো ভাগবতে যাওয়ার জন্য। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আবার সাজনে ভজন নষ্ট হয় নাকি? ভোজনে ভজন নষ্ট হয় নাকি? হ্যাঁ, ভোজনে ভজন নষ্ট হয়, সাজনে ভজন নষ্ট হয়। তার প্রকৃষ্ট প্রমাণ বেশি দূর যেতে হবে না, পরীক্ষিত মহারাজ নিজে। পরীক্ষিত মহারাজ এত বড় পরম ভক্ত, গর্বে যিনি ভগবানের কৃপা পেয়েছেন, নিজের হাতে যিনি ভগবানের শৃঙ্গার করেন, তার কি এই জ্ঞান নাই একজন যদি ধ্যান করেন তাকে ডাকতে নেই? এই জ্ঞানটা তার নাই?
আপনি যদি আহ্নিক করেন, কেউ এসে আপনাকে ডাকবে? কেউ প্রার্থনা করছে ঠাকুর করে, আপনি কি তাকে ডাকবেন? তাহলে পরীক্ষিত মহারাজ জানেন না, মুনিবর ধ্যান করছেন, তিনি কি বলছেন আমায় জল দিন, জল দিন, জল দিন, আর জল দিচ্ছেন না। এই বলে এত বড় সসাগরা পৃথিবীর অধীশ্বর সম্রাট পরীক্ষিত, জ্ঞানী যিনি, পার্বত্যের বংশধর যিনি, কুরু বংশের যিনি কুলতিলক, ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত, তিনি একটা মরা সাপ তার গলায় ঝুলিয়ে দিয়ে আসবেন? এটা মেনে নেওয়া যায়? তাহলে কেন হলো? শুধু কপালের দোষ দিলে হবে না। কেন হলো? আমরা বলবো কলির কারণে। কলি কি করে তাকে আক্রমণ করলো? প্রথম কারণ পোশাকের কারণে। ব্রহ্মানন্দে ঐশ্বর্যের বসনে কখনো ভক্তি জগতে যাওয়া যায় না রে মা। এজন্য দেখুন এরপরে কৃষ্ণদাস গোসাই কি বলছেন, গানটা তোমরা সবাই গাই। ব্রজ গোপী আমি সঙ্গ পাব, কবে ব্রজের ধুলা গায়ে মা, গায়ে মাখিব কবে ব্রজ গোপী আমি সঙ্গ পাব, ব্রজের ধুলা গায়ে মাখিব। গোসাই কৃষ্ণ দাসে কয় আমি কবে ব্রজে যাব, আমি গাইব গাইব কৃষ্ণ বদনে কৃষ্ণ নাম যদি না থাকে, ব্রজেশ্বরীর কৃপা যদি না থাকে, কোনদিন ব্রজধামে যাওয়া যায় না। গুরু বৈষ্ণবের কৃপা না থাকলে যাওয়া যায় না। আমি প্রথম যখন বৃন্দাবনে যাব, একেবারে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা আপনাকে বলছি। আমার কাছে তখন এমন একটা ভাব এসে গেছে, আমি এই বয়সে বৃন্দাবনে যাব। একেবারে সত্যি যে ভাবটা আপনাদের বললাম, তখন তো অনেক ছোট, আমার এই জ্ঞানটা তখন ছিল না। আমি আমার গুরুদেবের সঙ্গে যখন প্রথম সাক্ষাৎ করতে গিয়েছিলাম, খুব অহংকার নিয়ে গিয়েছিলাম। তখন আমি অনেক ছোট বয়সে, যে আমি অনেক গ্রন্থ পড়েছি, অনেক কিছু জানি, আহার শুদ্ধ সদ্গুরুদেব যারা অন্তর্জামী হন। আমি একটা প্রণাম দিয়ে একটা প্রশ্ন কেবল করেছিলাম, তারপর আমি মনে সাজিয়ে নিয়েছিলাম সুখদেবের মায়ের নাম জিজ্ঞেস করবো, অনেক প্রশ্ন করবো। আমার গুরুদেব আমার দিকে তাকিয়ে বলেন, বাবা তুমি সুখদেবের মায়ের নাম জানতে চাচ্ছ? আমি তো অবাক, উনি কি করে বললেন? আমার সকল অহংকার ওনার চরণে অঞ্জলি হয়ে ঝরে পড়লো। তত্ত্বদ্রষ্টা গুরু বুঝি এমনই হয়। উনি আমার কৃপা করেননি। 6 বছর আমি বুঝতে পেরেছি আমার মাঝে শরণাগতি নাই, যোগ্যতা নাই, নইলে কেন উনি আমায় দীক্ষা দিচ্ছেন না? কারণ অহংকার যতদিন হৃদয়ে থাকবে কোনোদিন কৃপা হয় না। বিশ্বাস করুন, আমি প্রথম যখন যাব, একসঙ্গে পাসপোর্ট ভিসার আবেদনের জন্য দেওয়া হলো। যেদিন আমরা সিলেট থেকে রওনা দেব বাসে করে, আমি লাগেজে সকল কিছু গুছিয়ে মা বাবাকে প্রণাম দিয়ে সবাইকে আমি বলে এসেছি। আর যখন আমি সিলেটে আসবো, মনে মনে এরকম চিন্তা এলো, সবার এলো ভিসা, আমার ভিসা এলো না। ভাবুন তো কেমন হয়। আমি 10 বছর আগের কথা বলছি, সবার ভিসা এলো, আমার ভিসা এলো না। শুধু এরকম ভাবনা এসেছিল, আমি এই বয়সে, এত অল্প বয়সে আমি বৃন্দাবনে যাচ্ছি। বৃন্দাবনে গেলে হয় না রে মা, বৃন্দাবনে গেলে তো ও ইট পাথর বৃক্ষলতা গুল্ম দেখে আসবো। গুরুদেব বলেছিলেন ধাম দর্শন
থাকবে, কুণ্ডেশ্বরী ব্রজেশ্বরীর কৃপা হয় না। সবার এলো, আমার বিচার এলো না। সবাই আমার চোখের সামনে গাড়িতে উঠলো, গাড়িটা ছেড়ে চলে গেল, আমি লাকিসটা নিয়ে কাঁদতে কাঁদতে চলে এলাম। কাজে ব্রজেশ্বরীর কৃপা, ব্রজভাব, ব্রজসাজ, ঐশ্বর্য ভাব নিয়ে হয় না। সেখানে প্রয়োজন শরণাগতি, প্রয়োজন ভক্তি। ঐশ্বর্য বেশ নিয়ে, ঐশ্বর্য ভাব নিয়ে বৃন্দাবনে প্রবেশ করা যায় না। এই জন্য চৈতন্য চরিতামৃতে দেখবে হুরা পঞ্চমী তিথি নামে একটা তিথি আছে। ওই লক্ষ্মী তার সেবিকাদেরকে নিয়ে এবং সখীদেরকে নিয়ে বৃন্দাবনে প্রবেশ করে জগন্নাথকে জোর করে নিয়ে আসার জন্য পরিকল্পনা করেছিলেন, কিন্তু লক্ষ্মী বৃন্দাবনে প্রবেশ করতে পারেন নাই। এটা হুরা পঞ্চমী তিথি। লক্ষ্মী জোর করে আনতে চেয়েছিলেন, কারণ নীলাচলটা হলো ঐশ্বর্যের ধাম আর সুন্দরাচলটা হলো মাধুর্যের ধাম। মহাপ্রভু বলেন এটা বৃন্দাবন আর এটা হলো ঐশ্বর্যের ধাম। এই জন্য মায়ের আজকে জেনে যাও গভীর তত্ত্ব, এগুলো সব জায়গায় পাবে না। লক্ষ্মী সেবায় তুলসী দেয়া হয় না, জানেন তো? লক্ষ্মী হলেন ঐশ্বর্যের দেবী, তুলসী হলেন মাধুর্যের দেবী। আমরা যে সকল মায়েরা শঙ্খ পড়ছেন, শঙ্খ হলো মাধুর্য আর স্বর্ণ হলো ঐশ্বর্য। শঙ্খকে কখনো স্বর্ণ দ্বারা বাঁধাতে নাই, উচিত নয়। স্বর্ণ দিয়ে শঙ্খ বাঁধানো পড়তে নেই, তাহলে ঐশ্বর্য মাধুর্য একই সঙ্গে মিশবে না। জল আর তেল যেমন একসঙ্গে মিশে না, একসঙ্গে লক্ষ্মী রাধারানী ভজনের দিক থেকে রাখা সম্ভব নয়। কারণটা কি? একটা ঐশ্বর্য আর একটা মাধুর্য। মথুরায় দ্বারকায় ঐশ্বর্যের লীলা বিলাস করেছেন মথুরানাথ গোবিন্দ। এখানে গোবিন্দ রাজা, দ্বারকার রাজা। এখানে তার প্রজাগণ দূর থেকে প্রণাম দেয়, প্রণাম দিয়ে তার চরণ ধুলি নেয়, দাঁড়িয়ে থাকে, অনুমতির জন্য অপেক্ষা করে। আর বৃন্দাবনে আমার গোবিন্দ রাখাল রাজা, এখানে সখাগণ ওই বৃন্তচ্যুত করে পুষ্প এনে মালা গেঁথে নিজেরা গলায় পরে প্রসাদী মালাটা কানাইয়ের গলায় পরিয়ে দেয়। ফল নিজে গ্রহণ করে একটু ফলটা কানাইয়ের মুখে তুলে দেয়। ওরে কোন ফলটা মিষ্টি, কোন ফলটা টক, ওরে শ্রীদাম, ওরে সুবল, একটিবার যাচাই করে দেখ না। ওরে যে ফলে বিষ থাকবে, এই ফল যদি আমাদের কানাই খায় রে, আমাদের কানাই যদি মরে যায়, আমরা কার কাঁধে চড়বো রে? আমাদেরকে কে কাঁধে চড়ে এই ব্রজদান ঘুরে দেখাবে রে? ওরে মরলে আমরা মরবো, আমাদের ব্রজরাজকে মরতে দেব না। মধুমঙ্গল ছলে বলে কলা কৌশলে গোবিন্দের লাড্ডুটা নিয়ে কেড়ে খেয়ে নেয়। ছলে বলে লাড্ডু খায় শ্রী মধুমঙ্গল, বগল বাজায় আর দেয় হরিবল। মধুমঙ্গল ছলে বলে লাড্ডুটা কেড়ে নেয়। এখানে হলো গোবিন্দের ভাব অন্যরকম। এটা হলো মধুর রসভূমি, এটা ভক্তির ভূমি। আর মথুরা দ্বারকা ঐশ্বর্যের ভূমি। মথুরা থেকে বৃন্দাবন যদি আপনি মাইল হিসাব করেন বেশি দূর নয়, কিন্তু আপনি যদি তত্ত্বগত দিক থেকে রসজগতের বিচার করেন বহুদূর, কোটি 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 গুণ দূর। এই জন্য 100 বছর গোবিন্দ মথুরা থেকে যান না বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনের ভক্তদেরকে এনে কি মথুরায় রাখতে পারতেন না? মাত্র কয়েক মাইল যেহেতু যেতে পারছেন না, ওদেরকে যশোদা আর নন্দ মহারাজ এই মা বাবাকে ওই মা বাবার কাছে এনে একসঙ্গে থাকুক না, তারা সখাদেরকে এখানে নিয়ে আসো। কেন আনলেন না? কেন গোবিন্দ গেলেন না? এটাই হচ্ছে ভাগবতের মূল কথা, মূল তত্ত্ব। আর ভাগবতটা ভক্তির রসশাস্ত্র, এটা না বুঝলে হবে না। এই ভাব নিয়ে ভাগবতে বসতে হবে, নাহলে কিচ্ছু লাভ হবে না। তার কারণটা হলো বহুবিধ কারণ আছে। প্রথম কারণটাই হলো শ্রীরামের অভিশাপ। শ্রীরামের অভিশাপ রক্ষী বারতরে শতবর্ষ কৃষ্ণ ছাড়া রইবে বৃন্দাবনে। শ্রীরামের একটা অভিশাপ ছিল। ওই গোলক বৃন্দাবনে বিরজার কুঞ্জে যখন গোবিন্দ ছিলেন, দ্বার রক্ষক রাখা হয়েছিল।
শ্রীরামকে যে শ্রীরাম কাউকে প্রবেশ করতে দিবি না, এমনকি রাধারানীকেও দিবি না। নারদ গিয়ে বলছেন, ওগো প্রেমময়ী, তুমি এই জায়গায় সতীদেরকে নিয়ে কুঞ্জমনে মালা গাচ্ছ, তোমার প্রাণনাথ তো বিরজাকে কৃপা করার জন্য তার কুঞ্জে গিয়েছেন। প্রেমময়ী বলছেন কি, আমার সঙ্গে চল। সখীদেরকে নিয়ে বলছেন, এই শ্রীরাম দ্বার খুলে দে, আমি ভেতরে প্রবেশ করবো। শ্রীরাম বলছেন, না গো প্রেমময়ী, আমি দ্বার খুলতে পারবো না। এটা গোলক বৃন্দাবন, মনে রাখবে, ওই গোলক বৃন্দাবন, এটা হলো ভৌম বৃন্দাবন। ওই বৃন্দাবনে যে লীলা বিলাস হয়, ওই লীলা বিলাসের ছায়া হলো এই ভারতের বৃন্দাবন। এজন্য ওই গোলক বিহারী বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধা রানীকে ওই গোলক ধাম থেকে মর্তে আনয়ন করার জন্য ভিক্ষা চেয়েছিলেন। ও প্রেমময়ী, আমি মর্তে যাবো লীলা বিলাস করার জন্য, তোমাকে যেতে হবে। প্রেমময়ী বলেছিলেন, না, যেখানে রাধাকুণ্ড নাই, বৃন্দাবন নাই, গোবর্ধন নাই, আমি যাব না। এই জন্য সকল কিছুকে ওই জায়গা থেকে প্রেমময়ীর জন্য গোবিন্দ এই মর্তধামে আবির্ভূত করেছিলেন, আবির্ভূত করেছিলেন। রাধারানী এরপর আরেকটি শর্ত দিয়েছিলেন, আমি যাব প্রাণনাথ, কিন্তু আমি অন্ধ হয়ে যাব, কারণ আমি চোখটা খুলে সর্বপ্রথম তোমাকে না দর্শন করে আমি আর জগতে কাউকে দর্শন করতে পারবো না। বৃষভানু কীর্তিদা সুন্দরী ফুল আলো করে এসেছিলেন প্রেমময়ী, কিন্তু তিনি চোখটা বন্ধ করে এসেছিলেন। পরবর্তীতে নারদের পরামর্শে বৃষভানু রাজা যখন সাধু সেবার আয়োজন করে নন্দ মহারাজকে নিমন্ত্রণ করেছিলেন, ওই নন্দ মহারানী যশোদার কুলে করে গোবিন্দ এলেন। কীর্তিদার কুল থেকে রাধারানীকে যশোদা নিলেন বাম অঙ্গে, আর গোবিন্দের বড় অভিমান হলো, শাড়ির আঁচলটা টানছেন, আমায় না, আমায় না, আমায় না। ডান দিকে গোবিন্দকে নিলেন যশোদা, বাম দিকে প্রেমময়ী। প্রেমময়ী অপেক্ষা করেছিলেন চাতক পাখির মতো, আমার প্রাণনাথ কবে এসে আমার চোখে পরশ বুলিয়ে দেবেন। গোবিন্দ আলতো করে ওই নয়নের মাঝে হাতটা বুলিয়ে দিলেন। চোখটা খুলে তাকালেন, আজ নয়নে নয়নে মিল, প্রেমানন্দে বাহু তুলে। ওই বৃন্দাবনের সকল কিছু এই বৃন্দাবনে আমরা পেলাম। ওই গোলক বৃন্দাবনে লীলা হচ্ছে, ঢুকতে দিচ্ছেন না। শ্রীরাম, তুই আমাকে ঢুকতে দিবি না? দেখো অহংকার মানুষকে কোথায় নেই। রাধারানীকে দিয়েও গোবিন্দ জগৎকে শিক্ষা দিলেন, অহংকার মানুষকে কত নিম্নগতি প্রাপ্তি করে। ওরে শ্রীরাম, তুই আমায় ভেতরে ঢুকতে দিবি না? হ্যাঁ, আমায় তুই ভেতরে ঢুকতে দিবি না? তুই আমায় ঢুকতে দিবি না? জোর করে ঢুকতে যাচ্ছেন, শ্রীরাম ধাক্কা মেরে রাধারানীকে ফেলে দিল। রাধারানী বললেন, তুই অসুরের মতো আচরণ করলে আমার সঙ্গে, এই জায়গায় তোর আর থাকার অধিকার নাই, আমি তোকে অভিশাপ দিলাম, তুই অসুর কুলে গিয়ে জন্মগ্রহণ কর। শ্রীরাম কাঁদতে কাঁদতে রাধারানীকে বলেছিল, ও প্রেমময়ী, তুমি আমাকে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করে দিলে, তুমি আমাকে অসুর কুলে পাঠানোর অভিশাপ দিয়ে দিলে। তুমি জানো না, গোবিন্দকে না দর্শন করে যে তার সেবা না করে যে আমি থাকতে পারি না। এটা সামান্য বিষয়ে তুমি আমাকে অভিশাপ দিয়ে দিলে। আমিও যদি সত্যিকারের কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ সেবক, সভ্যতার পরাকাষ্ঠা রূপ নিয়ে আমি গোবিন্দের সাহচর্যে থেকে থাকি, আমিও তোমায় অভিশাপ দিলাম। কৃষ্ণ চরণ থেকে বিস্মৃতি হলে কতটা কষ্ট হয়, কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হলে কতটা কষ্ট হয়, সাধু সঙ্গ থেকে বঞ্চিত হলে জীবের কতটা দুঃখ হয়, যন্ত্রণা হয়, কষ্ট হয়। তুমি নিজে অনুভব যদি না করো তুমি বুঝবে না। তাই আমিও তোমায় অভিশাপ দিচ্ছি, 100 বছর তুমি কৃষ্ণ বিরহে নয়নের জলে ভাসবে। যদি আপনি কাউকে নয়নে জল ঝরান, আপনার জন্য নয়নে জল ঝরানো থাকবে। প্রত্যেকটা ক্রিয়ার পাশাপাশি বিপরীত প্রতিক্রিয়া আছে। নিউটন বলেছিলেন তৃতীয় সূত্রে, এটি বাদ দেওয়া যাবে না, কর্মফল থেকে কেউ বের হতে পারবে না। রাধারানী শ্রীরামকে জড়িয়ে ধরে বলেছিলেন, ভাই রে, তুই আমায় কি বললি রে, তুই জানিস না? ওরে শ্রীরাম, আমি বিধির কাছে কেঁদে কেঁদে বলি, বিধি তুমি বড় নির্দয়, যে তোমাকে ভালোবাসে না তুমি তাকেও দুটো নয়ন দিলে, আর তুমি আমাকেও দুটি নয়ন দিলে।
তোমাকে ভালোবাসি না তাকেও দুটো নয়ন দিলে, আর আমাকে দুটি নয়ন দিলে। ওই দুটো নয়ন দ্বারা তোমায় দর্শনের পিপাসা যে আমার মিঠে না, ওই দুটো নয়ন দ্বারা তোমায় দর্শনের আকাঙ্ক্ষা যে আমার মিঠে না। জানিস আমি দিদিকে কি বলি? হগো কুটি নয়ন নাহি দিলে সবে সবে দিলে দুই, তাহাতে নিমেষ দিলে কি দেখিব কি কঠিন নাহি দিলে বিধি গো সবে সবে দিলে তুমি আমার কুটি নয়ন, কুটি আঁকি কেন দিলে না? কুটি আঁকি দিলে না, দুটি আঁকি দিলে, দুটি নয়ন দিলে আমায়। যে তোমায় ভালোবাসে না তাকেও দুটি আঁকি দিলে, আমাকেও দুটি আঁকি দিলে। আবার দিয়েছো না করে দিয়েছো। চোখে পলক দিলে, পাতিয়ে দিলে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। ওই পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময় ও প্রেমময়ী রাধারানী গোবিন্দকে দর্শন না করে থাকতে পারেন না। তাহাতে নিমেষ দিলে কি দেখিব মই, ওগো তাহাতে নিমেষ দিলে কি দেখিব, কি দেখিব। এ তোমার কেমন বিচার তুমি জানো না? আমার দেহের মাঝে প্রাণ থাকে আমার দেহের মাঝে প্রাণ থাকে পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময় আমি আমার প্রাণনাথকে না দেখে থাকতে পারি না। শ্রীদা তুই আমার 100 বছর বিরোহীর অভিশাপ দিয়ে দিলে। ওরে আমি কি করে থাকবো রে? তুই আমার 100 বছর কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করে দিয়ে দিলে। ওরে আমি না বলে একটা অভিমান করে ক্রোধের বশবর্তী হয়ে তোকে একটা কথা বলেই ফেলেছি। তাই বলে তুই আমাকে 100 বছর কৃষ্ণ দর্শন না করার, সেবা না করার অভিশাপ দিয়ে দিতে পারলে? তুই জানিস না আমি বায়সকে পর্যন্ত কেঁদে কেঁদে বলি আমি যদি মরে যাই, ওরে বায়স সর্ব অঙ্গ আমি কাক, বায়স মানে কাক, সর্ব অঙ্গ খাইও রে কাক। আমি কাককে বলি আমার সর্ব অঙ্গ খেয়ে নিস, আমার এই দুটো আঁকি কখনো ভক্ষণ করিস না। কৃষ্ণ দর্শনের জন্য দুটো আঁকি বাকি রাখিস, আমি এই দুটো আঁকি দ্বারা কৃষ্ণ দর্শন করবো। না খাইও আখি কেবল কৃষ্ণ দর্শনে লাগি আমার আখি রেখো বাকি। এমনিতেই গোবিন্দ গৌরাঙ্গ হয়ে এলেন। কতটা ভালোবেসেছিলেন প্রেমময়ী রাধারানী। আমরা কতটা ভালোবাসি তাকে গো, হ্যাঁ কতটা তাকে ভালোবাসি আমরা।
এই শ্রীরাম জন্ম নিল শঙ্খচূড় নামক অসুর হয়ে। যে শঙ্খচূড়ের হাড় থেকে শঙ্খের উৎপত্তি, মায়েরা শঙ্খ পরিধান করে। ওই শঙ্খের মাঝে যখন স্বর্ণের প্রলেপ দেয়া হয় তখন সেটি ঐশ্বর্যে পরিগণিত হয়। ঐশ্বর্য মাধুর্য জল আর তেলের নিয়া। ঐশ্বর্য মাধুর্য একসঙ্গে থাকতে পারে না। আপনি আলাদা স্বর্ণের বালা করতে পারেন কিন্তু শঙ্খের সঙ্গে পারবেন না। আজকাল অনেকে তুলসী মালার সঙ্গে স্বর্ণ দেয়, উচিত নয়, এগুলো শাস্ত্র সমর্থন করে। প্রেমময়ী বলছেন যে বিরজার জন্য এই ঘটনা হলো, আমি ওকে ছাড়বো না। ব্যাপারে প্রবেশ করলেন, কোথায় রে বিরজা, বের হ তুই। সঙ্গে সঙ্গে বিরজা জল হয়ে গেলেন আর গোবিন্দ সর্প হয়ে জলের মাঝে সাঁতার কাটছেন। তোর খুব জল হওয়ার শখ না বিরজা? যে আমি তোকে অভিশাপ দিলাম, তুই নদী হয়ে বইবে। প্রেমময়ী রাধারানী সঙ্গে সঙ্গে ময়ূরের রূপ ধারণ করলেন। ওই ময়ূর হয়ে সর্পের দিকে ছুটছেন। গোবিন্দ এবার স্বরূপে এলেন, সর্প থেকে স্বরূপে এলেন। এসে বললেন, ওগো প্রেমময়ী, তুমি যে ময়ূর রূপ ধারণ করে ময়ূর কুলকে ধন্য করলে, আজ থেকে আমি তোমার পালক আমার মস্তকে ধারণ সময় গুণনিধিশালী বর্ণ নব জলদর শিরে শিখি বিচ্ছবর সকিরে অলকা তিলকা শুভে। শিখি মানে ময়ূর, শিরে শিখি বিচ্ছবর, অলকা তিলকা শোভা পায়। সকিরে পরিধানী পীতবাস, বদনে মধুর হাস, হেন রূপী জগৎ মাথায়। ইন্দ্রনীল যিনি কৃষ্ণ রূপ খানি, সকিরে আমি হেরিয়া কদম্ব মূলে। আমার মনে উচ্চাটন না চলে চরণ, আমি সংসারে গেলাম ভুলে। আমি রূপ দেখে সব ভুলিলাম, সখিরে আমি রূপ দেখে আমি সব ভুলিলাম। আমার কুলো সখিরে রূপ দেখে আমি সব ভুলিলাম। সখিরে আমার কুলাবার সব হারাইলাম। আমি রূপ দেখে বিরজার মনে অতৃপ্ত ইচ্ছেকে পূরণ করলেন গোবিন্দ। কথা দিলেন, বিরজা দুঃখ পেও না, সব ভক্ত তো আমার কৃপা পাবে। কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে জয়িছে কৃষ্ণ তারে ভজে তৈছে। তাই বিরজা, আমি যখন মর্তদানে লীলা করতে যাব, তুমিও আমার লীলায় পুষ্টি সাধন করবে। তাই বিরজা যমুনা হয়ে আবির্ভূত হলেন। ওই বিরজা হলেন যমুনা। বিরজা তখন কথা দিয়েছিলেন শ্রী গোবিন্দের চরণে পড়ে, হে গোবিন্দ, আমি লীলায় পুষ্টি সাধন করতে যাব, তোমাকেও একটা কথা দিতে হবে গোবিন্দ। তুমি সর্বপ্রথম রাধারানীকে নয় আমাকে চরণ দেবে।
আমাকে চরণ দেবে, আমাকে কৃপা করবে। তুমি যত লীলা সম্পাদন করবে তুমি আমার তীরে করবে, তোমাকে কথা দিতে হবে। গোবিন্দ তার ইচ্ছে পূরণ করলেন। এই গোবিন্দ যখন এলেন, যুবমায়ার প্রভাবে প্রহরীটা ঘুমিয়ে গেল। বসুদেব তাকে নিয়ে গেলেন শ্রীগাল। যুবমায়া শ্রীগাল হয়ে নদী পাড়ি দিয়ে দেখিয়ে দিচ্ছেন নদীতে জল বেশি না। যখন ভগবানকে নিয়ে বসুদেব নামলেন যমুনা, তখন একটু একটু করে জল বাড়াতে শুরু করলো, তরঙ্গায়িত হতে শুরু করলো। এই বক্ষ জল তারপর গলা পর্যন্ত। আর বলছেন, কোথায় যাবে? আমাকে চরণ না দিয়ে আমি তো ছাড়বো না। এই লীলা দেখো, শুরু থেকে না বুঝলে হবে না বাবা, শুরু থেকে না বুঝলে সমস্যা হবে। একটার সঙ্গে একটা লিঙ্ক আছে। এবার বসুদেব এমন করে তুললেন, যমুনা আরো ফুলে উঠতে শুরু করলো, তরঙ্গায়িত হতে শুরু করলো। যমুনা বলছে, দাও দাও প্রভু, তোমার চরণ দাও, যে চরণ ব্রহ্মা আদি দেবতার দুর্লভ, দাও না তোমার চরণ, একটিবার আমায় কৃপা করে তোমার চরণ দাও না, দাও না প্রভু। যমুনার মন ইচ্ছা করিতে পুরাণ, পিতার কুল হইতে কৃষ্ণ পরিলা তখন। ওই যমুনার মাঝে পড়ে গেলেন। এবার আরো অনেক লীলা আছে। আমি যদি যমুনার বিলাপ আস্বাদন করি, কৃষ্ণ জলের মাঝে পড়ার পর যমুনার সঙ্গে কি বিলাপ হলো, এটা 7 দিনে শেষ হবে না। কেউ যদি এই অংশটা ব্যাখ্যা করে আপনাকে শোনায়, আজকে চলে গেলে আর থাকবে মাত্র 4 দিন, কিছুই বলা হচ্ছে না। এই অল্প দিনে আমার তৃষ্ণা হয় না, আমার পাঠগুলো দীর্ঘ সময় থাকে। কাজেই 9টায় না শুরু করে 8:30 যদি শুরু করতে পারি, আমরা আর একটু সময় শুনতে পারবো। ভক্তদের কাছে অনুরোধ করছি, একটু শীঘ্র করুন, তাহলে আমরা আর একটু সময় শুনতে পারবো। কাঁদছেন বসুদেব, যে পুত্র জন্ম নিয়ে একদিন বাবা বলে ডাকলই না, আজকে নদীর জলে তাকে হারালাম, কি জবাব দেব আমি? দেব কি গিয়ে? আমি ব্যর্থ পিতা। যে পিতা পুত্রকে রক্ষা করতে পারে না, পুত্রের জন্য পিতা জীবন দিতে পারে, আমি ব্যর্থ পিতা। আমি আমার পুত্রকে জলে বিসর্জন দিলাম। কাঁদছেন বসুদেব। ও যমুনা, আজ অন্তত আমায় ছেড়ে দাও, আমি সব সইতে পারি যমুনা। আমি ভক্তের নয়নের জল কখনো সইতে পারি না, আর অহংকার কখনো সইতে পারি না। তাকিয়ে দেখো, আমার পিতা ক্রন্দন করছে। ও যমুনা, আমার পিতা বসুদেব আর দেবকী হাজার হাজার বছর আরাধনা করেছিল আমাকে পুত্র রূপে লাভ করার জন্য। আজকে তারই নয়নের জল আমি সইতে পারছি না, আমার ছেড়ে দাও। যমুনা তখন বলেছিলেন, যাবে, কথা দিয়ে যাও, সকল লীলা তুমি আমার কুলে করবে, যমুনার তীরে সকল লীলা করবে, পুলিন ভোজন আমার কুলে করবে, সকল কিছু আমার কুলে করবে, আর আমি এই জায়গা থেকে ধন্য হব। কথা দাও। ওই দেখো, রাধারানীর আগে কৃপা পেলেন, আমার ধন্য করবে, তুমি কথা দাও। গোবিন্দ কথা দিলেন, যার কারণে প্রেমময়ী যখন কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে যখন গোবিন্দ কর্তব্য সম্পাদনের জন্য মথুরায় গেলেন, প্রেমময়ীর যখন দশম দশা শুরু হয়, বিরহ দশা, একেবারে উচ্চ দশা যখন শুরু হয়, তখন প্রেমময়ীও বলেছিলেন ললিতাকে জড়িয়ে ধরে। এই পথটা যখন আমরা আস্বাদন করব, তখন ওই যমুনার মৃত্তিকা এবং যমুনার কত মূল্যায়ন প্রেমময়ীও বলছেন। ও সখী রে, ললিতা আমার মরম সখী। অষ্টসখীর মাঝে ললিতা শ্রেষ্ঠ, মনে রাখবে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী। আপন 2 বোন হলো রঙ্গদেবী, সুদেবী। কেমন? আপন 2 বোন, তারা যমজ। আর ললিতা হলেন শ্রেষ্ঠা। ওই ললিতা বিশাখা কলিযুগে কোন রূপে জন্ম নিলেন? একজন স্বরূপ দামোদর, একজন রায় রামানন্দ। ললিতা বিশাখা, স্বরূপ দামোদর, রায় রামানন্দ।
সবাই সব সেবার অধিকার পায় না। ললিতা কি করেন? আরতি করেন। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বলেন, ললিতা সুন্দরী করে যুগল আরতি। আরতিটা কে করছেন? ললিতা। আপনি যখন আরতি করবেন আপনাকেও সেই ভাব থাকতে হবে। আরতি আজকাল যা হয় ব্যাঙ্গের মতো কেবল লাফানো আরতি। আরতি যদি কেবল ব্যাঙ্গের মতো লাফানো হতো, কেবল নাচ হতো, তাহলে তো আর এই জগৎ সংসারে কৃপা প্রাপ্তির জন্য আমাদের পূর্বতন আচার্যগণ এত কঠিন পরিশ্রম করতেন না, সাধনা করতেন না। মারে মনে রাখবে, সবসময় মাথায় কাপড় দিতে না পারো, কিন্তু যখন আরতি করবে মস্তকে কাপড় দ্বারা ঢাকতে হবে। ভোগ নিবেদন করবে, মস্তকে কাপড় দিতে হবে। গুরু বৈষ্ণবকে, ভগবানকে প্রণাম দেবে, মাথায় কাপড় দিতে হবে। ভাগবতে বলবে, মস্তক ঢেকে বসতে হবে। আজকাল আমাদের সমাজে গুরু গোসাইকে প্রণাম দেওয়ার আগে মায়েরা চুলের গিট ছেড়ে দেয়। এগুলো ভুল সিদ্ধান্ত, এগুলো সবচেয়ে ভুল সিদ্ধান্ত। চুলের গিট ছেড়ে তারা প্রণাম দেয়। সহজিয়ার গোসাইরা পাগল, পায়ে নাক লাগা এগুলো বলে, আর চুলের গিট ছেড়ে প্রণাম দেয়। কিন্তু না, সাধু মাঙ্গলিক কার্য করতে গেলে শিখা বন্ধন করে করবে, আর মায়েরা মাঙ্গলিক কার্য করতে গিয়ে চুল বন্ধন করে কার্য করবে। মনে রাখবে, আমি একটা বিশেষ কথা বলে যাচ্ছি, দুই জায়গায় কখনো টান দেবে না, অপমান করবে না। এখনো মায়েদের চুল ধরে কখনো টানবে না, আর সাধুর শিখা ধরে কখনো টানবে না, তাহলে শক্তিহীন হয়ে যাবে। সংসার জীবনে ঝগড়া হতেই পারে, স্বামী স্ত্রীর মাঝে অভিমান হতেই পারে, একটু পরে আবার মিলবে, কিন্তু কখনো ঝগড়া করে অভিমান করে স্ত্রী মানে কেবল শয্যা সঙ্গিনী নয়, স্ত্রী মানে অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গের অধিকারিণী। স্ত্রী মানে পত্নী, পতিত অবস্থা থেকে উদ্ধার করার শক্তি। স্ত্রী মানে সহধর্মিনী, স্বধর্মে প্রতিষ্ঠাকারিণী। তার চুলের মুঠি ধরে কখনো টানবে না ঝগড়া করে, তাহলে তোমার সকল আয়ু নষ্ট হয়ে যাবে, বুদ্ধি নষ্ট হয়ে যাবে, জ্ঞান বৈরাগ্য নষ্ট হয়ে যাবে, লক্ষ্মী হারা হবে। লক্ষ্মী হারা কপাল পুরা কেউ না ভালোবাসে, আমার এমনও বান্ধব নাই গো, ডাক দিয়া জিজ্ঞাসে। প্রমাণ কোথায়? মহাভারতে। মহাভারতের ইতিহাসে যাদেরকে সবচেয়ে কঠিন শাস্তি দিয়ে হত্যা করা হয়েছে, বধ করা হয়েছে, সবচেয়ে বেশি কাকে বেশি কষ্ট দিয়ে মারা হয়েছে? দুঃশাসনকে। দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করে রক্ত পান করেছে ভীম। ওই রক্ত দ্বারা দ্রৌপদীর চুল ধৌত করে দিয়েছিল, কারণ এই চুলের মুঠি ধরে টানতে টানতে দ্রৌপদীকে রাজসভায় এনেছিল দুঃশাসন। কিশক রাজা, হাজার হাজার হাতির বল ছিল তার শরীরে, ভীম পর্যন্ত কিশককে মারতে অসমর্থ ছিল। সেই কিচকের সকল শক্তি বিরাটনগরে নষ্ট হলো কি করে? ওই দ্রৌপদীর উপর যখন তার কুদৃষ্টি পড়লো, দ্রৌপদীকে আকাঙ্ক্ষার কথা জানালো, দ্রৌপদী গ্রহণ করলেন না। এদিকে সুদেষ্ণা দেবী, তিনি পাঠালেন, যাও আমার ভাইয়ের ঘরে এই খাদ্য সামগ্রী দিয়ে আসো। এটা অজ্ঞাতবাসের লীলা। দ্রৌপদী নিয়ে গেলেন, দ্রৌপদীকে ঝাঁপতে ধরতে চাইলেন, দ্রৌপদী চলে যাচ্ছেন। তখন আর শরীরের কোনো অঙ্গে ধরে তাকে রাখতে পারেনি, চুলটা ধরেছিল, যাওয়ার সময় চুলটা ধরে টান দিয়েছিল, যার কারণে কিচকের সকল শক্তি নষ্ট হয়ে গিয়েছিল। নারী মানে রমণী। এই যে শ্যামা মায়ের পূজা হবে, মা শ্যামার চুল কোমর গড়িয়ে পড়ে, শাস্ত্র বলছে। আজকাল মায়েরা, মেয়েরা চুল ছেলেদের মতো রাখতে পছন্দ করে, ঘাড়ে রাখতে পছন্দ করে, কিন্তু একজন নারীর চুল পড়বে কোমর গড়িয়ে, সে লক্ষ্মী সদৃশা। এগুলো কে বুঝাবে বলো? কে জানাবে জগৎকে বলো? আজকাল আমরা লক্ষ্মী হয়ে থাকতে পছন্দ করি না, আমরা মেয়ামশাই হয়ে থাকতে পছন্দ করি। একটা নারীর চুল কোমর গড়িয়ে পড়বে। শ্যামা, মা শ্যামার আমরা অবশ্যই তত্ত্ব বলবো, শ্যামা পূজা যেহেতু, মা শ্যামার চুল কোমর গড়িয়ে পড়ছে।
রাধারানীর চুল কেমন তারও ব্যাখ্যা আছে শাস্ত্রে। নীলাম্বরী আমার প্রেমময়ী। হ্যাঁ, রাধারানীর কোন রং প্রিয়? নীল রং প্রিয়। প্রিয় সবজি কি? মুখী। মুখী হলো, মুখী মানে ওই যে আমাদের সিলেটে বলে মুখী, আপনারা কি একটা কচু বলেন, ঘাটি কচু, এটা প্রেমময়ীর খুব পছন্দ। ছড়া। আর প্রেমময়ীর সবচেয়ে ফুলের মাঝে পছন্দ অগস্ত ফুল। অগস্ত ফুল মানে বক ফুল, খুব প্রিয়। তো কোমর গড়িয়ে পড়বে, যশোমতী মার চুল কোমর গড়িয়ে পড়েছে যখন দামবন্ধন লীলায় দামোদরের পিছনে, ভগবানের পিছনে দৌড়ছেন যশোদা, তখন ওই চুলের মাঝে তিনি কি করেছেন, একটা মালতী ফুল গুজে দিয়েছেন। ওই মালতী ফুলটা কষে পড়ছে। হলুদ রঙের শাড়ি পরেছেন তো, আর মালতী ফুলটা কষে পড়ছে। এই জন্য নারী লক্ষ্মী সদৃশা। নারীর চুল থাকবে কোমর গড়িয়ে। আগেরকার সময়ে মেয়ে দেখতে গিয়ে বিবাহের সময়, মা দেখি তোমার চুল দেখি, এখন যদি কেউ জিজ্ঞেস করে যে বলেছে, তার কপাল ফাটিয়ে দেবে। এখনকার মেয়েরা কপাল ফাটিয়ে দেবে। এই জন্য নারী সুলক্ষণা, নারীর লক্ষণ আছে। হস্তিনী, শঙ্কিনী, কামিনী, এভাবে লক্ষণ আছে। আমি লক্ষণগুলো বলে কারণ আমি কষ্ট দিতে চাই না। নারীকে দেখলেই বোঝা যাবে সে কোন প্রকৃতি। কিছু লক্ষণ শাস্ত্রে আছে। তার আচরণ, তার বসন, ভূষণ, ভুজন, গমন, এগুলোর মাধ্যমে প্রকাশ পাবে। হংসিনী, শঙ্কিনী, পদ্মিনী, সাপিনী। সংসার সুখের হয় রমণী গুণে। রমণী মানে আনন্দবর্ধিনী শক্তি, নারী মানে আনন্দবর্ধিনী শক্তি। একটা নারী জগৎ সংসারকে স্বর্গময় করতে পারে। এই জন্য নারীর শক্তি সবচেয়ে বেশি। পুরুষকে তৈরি করতে, সৃজন করতে সময় নিয়েছেন একদিন, একটা নারীকে সৃষ্টি করতে সময় নিয়েছেন 7 দিন। সৃষ্টির পর ব্রহ্মা অবাক হয়ে গেছেন, এই কি ব্যাপার, কাকে তৈরি করেছে, এত কোমল শরীর, কণ্ঠস্বর এত মধুর, এমন কিছু শক্তি দিয়ে নারীকে সৃষ্টি করলেন। তার সকল কিছু দ্বারা সে পুরুষকে তথা এই জগৎকে বশ করার শক্তি রাখে। এই জন্য যুগে যুগে যত অসুরকে বশ করা হয়েছে, ভগবান নারী রূপে আবির্ভূত হয়েছিলেন। এই যে মুরা নামক অসুরকে বধ করে একাদশীর আবির্ভাব হলো, সেখানেও ভগবান নারী রূপে এলেন। মহিষাসুরকে বধ করলেন, সকল দেবতাদের সম্মিলিত যে পুঞ্জীভূত শক্তি, সেই নারী দুর্গতি নাশিনী দুর্গা। প্রত্যেক যুগে যুগে আমরা দেখেছি সমুদ্র মন্থনের সময়ও অসুরদেরকে বশীভূত করেছিলেন ভগবান মোহিনী রূপ ধারণ করে। প্রত্যেকটা ক্ষেত্রে নারীকে প্রাধান্য দেওয়া হয়েছে। ওই নারী এই জন্য কামিনী। কামিনী মানে বুঝো মা, মিন মানে মাছ, মাছ বুঝো, মাছ দেখবে এরকম ঠুটটা তুলে জলের মাঝে খাবি খায়, খাবি। কামিনী এমন করে পুরুষের সকল শক্তিকে চুষে নেয়। এই জন্য কবি নজরুল বলেছেন, কাজী নজরুল বিধর্মী, অহিন্দু, কিন্তু এরপর তার দর্শন দেখুন, তার অনুভব দেখুন, তিনি যে ভজনগুলো জগতে দিয়ে গেছেন, অমূল্য এগুলো। কি চমৎকার করে তিনি বললেন, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই বিশ্বে যত ফুটি আছে ফুল, ফলি আছে যত ফল, নারী দিল তাহি রূপ, রস, মধু, গন্ধ, সুনির্মল। এই বিশ্বে যত ফুল ফুটেছে, ফল ধরেছে, নারী দিল তাতে রূপ, রস, মধু, গন্ধ, সুনির্মল। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী, ফিরেছে রূপে রসে সঞ্চারী। পুরুষ এনেছে এই জগৎ সংসারে মরু তৃষা, আর নারী মধু দিয়েছে। কবি কাজী নজরুলের ভাষা কি, সেই নারী দিবসে দিয়েছে শক্তি, সাহস, নিশীতে হইয়া আছে বধূ। দিবসে শক্তি দিয়েছে আর নিশীতে বধূ হয়েছে। পুরুষ এসেছে দিবসের জ্বালা, পুরুষ এনেছে জগতে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ। কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়ি বাহ।
একটা পুরুষ সারাদিন কষ্ট করে, অফিসে কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, কিন্তু রাত্রিবেলা এসে স্ত্রীর মুখটা দেখে সে সকল দুঃখ ভুলে যায়, তাকে একটু জড়িয়ে ধরে সকল দুঃখ ভুলে যায়। কবি কাজী নজরুল বললেন, কামিনী এনেছে যামিনী শান্তি। যামিনী মানে রাত, একটা নারী রাতের শান্তি দিয়েছে। কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়ি বাহ। সমীরণ মানে বাতাস, সুশীতল বাতাস দিয়েছে। কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়ি বাহ। দিবসে দিয়েছে শক্তি সাহস, নিশীতে হইয়াছে বধূ। পুরুষ এসেছে মরু তৃষালয়ে, নারী যোগাইছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হালো, নারী সেই মাটি শস্য রূপিয়া করিল সুশ্যামল। নরবাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিলাম সোনালী ধানের শীষে। আমি যেহেতু সাহিত্যের ছাত্র, সাহিত্যের ভাষায় বললাম। ভাবুন, অনুভব করুন এক একটা শব্দের ব্যাখ্যা, এগুলো দেহতত্ত্বের কথা কাজী নজরুল বললেন। একটা নারী যখন সন্তান ধারণের জন্য যোগ্য হয়, শারীরিক সমস্যা তার শরীরে আসে, তাকে কাজী নজরুল উপমা দিয়েছেন উর্বর হলো। উর্বর, পুরুষ চালালো হাল, সঙ্গম, নারী সেই মাটি শস্য রুবিয়া বীর্য করিল সুশ্যামল। নারী বাহে নরবহে হল, নারী বহে জল, জল মানে রজ, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিলাম সোনালী ধানের শীষে। রাজা যেমন রাজত্ব শাসন করে, ওই রাজাকে শাসন করছে রানী, ঠিক ঠিক না? রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিচ্ছে রানী, রানীর দরদে ধুইয়া দিয়েছে রাজ্যের যত গ্লানি। এই জন্য একটা নারীর এত শক্তি। আজকাল এই নারী রান্না করে কেবল বন্দি পুরুষতান্ত্রিক সমাজে রয়ে গেছে, ভাবে আমি নারী, আমি অবলা, কি করে আসবো, আমি মেয়ে মানুষ, আমি নারী। অথচ এই নারী দশভুজা। দশভুজ, ভুজ মানে হাত, 10টা দিক দিয়ে সে সংসার পরিচালনা করে। দুর্গতি নাশিনী এই নারী। এই নারী রূপে গুণে লক্ষ্মী সরস্বতী, অধিকার আদায়ে উগ্র চণ্ডী এই নারী। এই নারী মানে শক্তি, ওই শক্তির অধীন জগৎ সংসার। এই জন্য মা শ্যামার পায়ের নিচে মহাদেব ভোলানাথ। এখানে স্ত্রীর পায়ের নিচে স্বামী নয়, ভুল বুঝবেন না। এটা চিন্তা করার সঙ্গে সঙ্গে আপনি নরকে যাবেন। এখানে শ্যামা মানে সকল শক্তির আধার, মা কালী। মা কালী হলেন তমগুণের অধীশ্বরী, রজগুণে পার্বতী, তমগুণে কালী, সত্যগুণে সরস্বতী। ওই শক্তিময়ী আদ্যশক্তি মহাকালী, কালের যিনি অধীশ্বরী, তার এই গলের মাঝে মুন্ডু মালা। এই মুন্ডু কার মুন্ডু? তার সন্তানেরই মুন্ডু। এগুলো আমি ব্যাখ্যা করবো যেদিন পুজো সেই দিন। তার চরণের নিচে ভোলানাথ। ভোলানাথ কাকে বলে? যিনি ভগবানের দিব্য নামে ভুলে থাকেন তিনি হলেন ভোলানাথ। নাথ মানে স্বামী, আর ভোলা মানে সরল। মহাদেবের মতো সরল আর জগতে কেউ নাই। ভুলে বালা সিদে সাদা। বৈষ্ণব হতে গেলে প্রথম যোগ্যতা হলো সরলতা। সরলতা যার নাই সে বৈষ্ণব নয়। ভিতরে যদি কুটিলতা থাকে, বাইরে আমি সাধুর বেশ ধারণ করলাম, এই ধরো না, ছুঁয়ো না, খাবো না, পাশে বসো না, এরকম যদি ভাব থাকে, বেশদারি সাধু, অন্তরের দিক থেকে সে সাধু হতে পারে নাই। আজকাল অধিকাংশ জায়গাতেই অধিকাংশ সাধুদের মাঝে এরকম, এই আমার পাশে বসো না, ছুঁয়ো না, এই না সেই না। কেন এগুলো কেন? কোন জায়গায় প্রসাদ পেতে গেলে দেখবে প্রসাদ পুঁজি যারা, ওরা একদিকে বসো। কেন প্রসাদ পুঁজিরা একদিকে কেন বসবে? আমি সারি ব্যক্তির ঘর থেকে চালের বস্তা আনতে পারতেছো, ডালের বস্তা আনতে পারতেছো, 500 টাকা দিলে ওই টাকাটা সুদের টাকা কিনা, এই টাকাটা অবৈধ অবস্থায় রোজগার কিনা, তা তো জোগাড় না করে পাঞ্জাবির পকেটে ঢুকাচ্ছ। আর প্রসাদ পাওয়ার সময় আমি সারিরা একদিকে, প্রসাদের একদিকে, এটা কোথায় লেখা আছে শাস্ত্রে? আমার পাশে বসে একজন আমিষারী ব্যক্তি বসে প্রসাদ পেলে আমার ভক্তি নষ্ট হয়ে যাবে। আমার ভক্তি কি এত ঠুনকু, কচু পাতার জল?
আমার ভক্তি নষ্ট হয়ে যাবে, এটা উচিত নয়। এটা উচিত বলে গণ্য নয়, এগুলো আমরা বানিয়েছি, শাস্ত্র বানায়নি, আমরা বানিয়েছি। আমার পাশে একজন আমিষারী ব্যক্তি বসে গেলে আমার ভোজন নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, আমার ভোজনে তো ঠুনকু। ভগবানের ভোগ যখন নিবেদন হয়ে যায়, প্রসাদ হয়ে যায়, সেই প্রসাদ যদি কুকুর স্পর্শ করে, জগন্নাথ ধামে লীলা আছে, ওই কুকুরের মুখ থেকে নিয়ে প্রসাদ গেলেও প্রসাদ অপবিত্র কখনো হয় না। আর আমার পাশে একজন আমিষারী বসে প্রসাদ পেলে, পাশে বসলে আমার ভোজন নষ্ট হয়ে যাবে, ভক্তি নষ্ট হয়ে যাবে। আমার ভক্তি এত ঠুনকু। লক্ষহীরা বেশ্যাকে যদি আশ্রয় না দিতেন হরিদাস ঠাকুর, সে কি বৈষ্ণবী হতে পারত? একটা বেশ্যা, তাকে যদি আশ্রয় না দেয়া হতো, সে কি বৈষ্ণবী হতে পারত? নিত্যানন্দ প্রভু যখন জগাই মাদাইকে আলিঙ্গন দিলেন, জগাই মাদাই নিত্যানন্দের মাথাটা ফাটিয়ে দিল। কি বললেন নিত্যানন্দ প্রভু? চৈতন্য ভাগবতে আছে, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আজকাল সাধুদের মাঝে, বৈষ্ণবদের মাঝে এই সহ্য গুণটা চলে গেছে। মেরেছিস মেরেছিস তাতে ক্ষতি নাই, সুমধুর স্বরে একবার হরি বলে মারবে, আরো আরো মারতে মারতে রক্তে রঞ্জিত করে দে এই দেহটা, করে রুধিরের স্রোত দ্বারা বইয়ে দে, আরো মার আমায়। কিন্তু ওরে একবার দুটো বাহু তুলে একবার মধুর স্বরে হরি বল। বৈষ্ণব যদি উদার না হয়, সে বৈষ্ণব নয়। ত্রিনাদপি শুনি যেন আমরা সকালবেলা পড়ি, প্রত্যেকেই পড়ি, আচরণ করতে পারি না। তরু রপি সহিষ্ণু না, হ্যাঁ মানি না মানদেন কীর্তনীয় সদা হবে। গাছের উপর দিয়ে যদি হেঁটে যাওয়া হয়, তৃণের উপর দিয়ে তৃণটা আরো নিচু হয়ে যায়। তরু মানে গাছ, পথিক ওই বৃক্ষের নিচে, গাছের নিচে বসে রুদ্রের তাপ থেকে শীতলতা পায়, আসার সময় ডাল ভেঙে নিয়ে আসে, গাছ কিচ্ছু বলে না। গৌরহরি বললেন বৈষ্ণবতা হলো এমন, তাই বলে আমার মন্দির ভেঙে দিয়ে যাবে, আমার ঘরের মেয়েকে টেনে হিসড়ে নিয়ে যাবে, আর আমি যদি তখন বলি এটা ঠিক নয়, এই জায়গায় আপনাকে বিনয় দেখালে হবে না। আজকাল তাই হচ্ছে, আমার ঘরের মেয়েকে টেনে হিসড়ে নিয়ে যাবে, আমার আরাধ্য দেবীকে ভেঙে দিয়ে যাবে, আমার আরাধ্য ভগবানের বিগ্রহ ভেঙে দিয়ে যাবে। আমি বলবো জয়নিতা, এই জয়নিতা একটু খিচুড়ি খেয়ে যাও। ওরা বৈষ্ণব নয়, ওরা হিজড়া, বৈষ্ণব নয়। আজকে বৈষ্ণব তথা সাধু সমাজটাকে আমরা ক্লিবের দিকে নিয়ে যাচ্ছি। আমরা মনে করি সাধুরা কেবল মৃদঙ্গ বাজাবে। মহাপ্রভু মৃদঙ্গ বাজাতে যেমন শিক্ষা দিয়েছেন, মৃদঙ্গ যারা ভেঙে দেয় তাদেরকে সাইজ কি করে করতে হয় সেটাও মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। এই জন্য লক্ষ লক্ষ লোককে নিয়ে গৌরহরি মশাল মিছিল করে নবদ্বীপে কাজীর দরবারে গিয়েছিলেন। কাজী রান্না করে গিয়ে আশ্রয় নিয়েছিল। ভগবান নিঃসিংহ রূপ ধারণ করে তার আচরণ দিয়েছিলেন বুকের মাঝে। ওরে কাজী মহাপ্রভুর চরণে পড়ে ক্ষমা চেয়েছিল আর বলেছিল গ্রাম সম্পর্কে তুমি আমার ভাগ্নে হও, মিটমাট করে নিলে হয় না। মহাপ্রভু রসিকতা করে বললেন তাহলে তুমি যদি আমার মামা হও, মামার বাড়ির আবদার তো বাইকনার বেশি থাকে, এই সারা নবদ্বীপে আমি কৃষ্ণ নাম করবো আর তুমি নেতৃত্ব দেবে, তুমি মামা আমার। কাজীকে ভক্ত বানিয়ে দিলেন। আজও দেখবেন আমাদের যে চৈতন্য মঠ রয়েছে, ওই চৈতন্য মঠের অধীনে কাজীর সমাধি পরিচালনা করা হয়। দেখবে কাজীর সমাধির মাঝে যারা যাবে ধামে দেখবে সেখানে গোলাপ চাপা একটা বৃক্ষ লাগানো আছে। মহাপ্রভু নিজের হাতে ওই কাজীর সমাধিতে, ভিন্ন ধরনের একজন তার সমাধিতে মহাপ্রভু নিজের হাতে গোলাপ চাপা বৃক্ষটা লাগিয়ে দিয়েছিলেন। আর ওই বৃক্ষে ফুল ফুটবে। গৌরহরি বললেন আমার প্রচারে যারা সহায়তা করবে, কৃষ্ণ গুণগান যারা গাইবে, জগৎকে গাওয়াতে সহায়তা করবে, এমনকি এই যে আয়োজনকারী শ্মশান কমিটি আমাদেরকে হরিনাম হরিকথা শ্রবণ করানোর জন্য তারা চেষ্টা করছে। এই যে সভাপতি সম্পাদক কালকে গেল, এমনকি দীপক, সবাই নিজে না খেয়ে নিজের কর্মকে রেখে সহায়তা করছে। এমনকি আপনারা যারা একটা প্রোগ্রাম করতে গেলে তো আর অর্থ ছাড়া হয় না, আপনারা যারা সামর্থ্য অনুযায়ী সহায়তা করবেন তাদেরকে ভিক্ষা করেই প্রোগ্রাম করতে হয়, যজ্ঞ করতে হয়। এটা মহাপ্রভুর শিক্ষা, ভিক্ষা করে করতে হয়। তখন এই যজ্ঞটা সার্বজনীন হয়ে যায়। যখন আপনি ওই যজ্ঞে অংশগ্রহণের জন্য আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সহায়তা করবেন, মহাপ্রভু বললেন তারাও এমন করে অন্তিমকালে আমার কৃপা প্রাপ্ত হবে।
নিজের হাতে গোলাপ চাপা বৃক্ষটা লাগিয়ে দিলেন। ওই বৃক্ষ থেকে ফুল ধরে ঝরে পড়ে সমাধির উপরে। তৃণাদপি কোন জায়গায়? রাবণের ক্ষেত্রে তৃণাদপি নয়। রাবণের জায়গায় যদি গিয়ে ভগবান রামচন্দ্র বলছেন, প্লিজ রাবণ, সীতাকে ছেড়ে দাও, এটা উচিত করোনি রাবণ, তুমি এটা উচিত করোনি, প্লিজ 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 ছেড়ে দাও। এই জায়গায় ডান্ডা দরকার, ডান্ডা। অসুরের জায়গায় বিনয় নয়। আজকে হিন্দুদের দুর্গতির পিছনে হলো ওরা ডান্ডা দিতে জানে না। ৩৩ কোটি দেবতার হাতে অস্ত্র আছে, আর হিন্দুরা ইঁদুরের মতো শুধু পালায়, গর্তে ঢুকে। তার কারণ কি? তার কারণ হলো ওরা দেবতার পূজা করে, শক্তির পূজা করে, ওরা শক্তির মহিমা জানে না। সনাতনী হিন্দুরা কাউকে কখনো আঘাত করে না, সনাতনী হিন্দুরা কাউকে আক্রমণ করে না, কিন্তু আত্মরক্ষার জন্য সনাতনী হিন্দুদেরকে দেবতাগণ বলছেন অস্ত্র ধারণ করো। আত্মরক্ষার জন্য, আত্মরক্ষা ধর্ম। রাস্তার পাশ দিয়ে একটা সর্পের খুব অত্যাচার, যে প্রতীকী যায় দংশন করে। রাস্তাটা ব্যান করা হলো, লিখে দেয়া হলো এখানে বিষাক্ত সর্প বাস করে, ওই রাস্তা দিয়ে কেউ যাবেন না। বহু কাল হয়ে গেল। একজন সাধু তিনি লক্ষ্য না করে লেখাটা চলে গেলেন। বহুদিন পর সর্পটা গ্রাম শক্তির দ্বারা উপলব্ধি করলো এটা মনুষ্য যাচ্ছে, দ্রুত গতিতে এলো, এসে ফণা ধরেছে ছোবল দেওয়ার জন্য। সাধু তখন মন্ত্র বলে এক মুঠি ধূলিকণা তার গায়ে ছড়িয়ে দিয়ে বললেন, ওরে পূর্বজন্মে হিংসার কারণে তুই সর্পদেহ প্রাপ্ত হয়েছিস, আমার সাধনার শক্তি দ্বারা তোকে আমি জ্ঞান দিলাম, দেখ তুই কে ছিলে, তুই রাজা ছিলে, আজকে তোর কত নিম্ন গতি প্রাপ্তি হয়েছে, একবার স্মরণ কর। এই জন্মেও তুই হিংসা করছিস, তোর তো আর উদ্ধারের পথ নেই, আরো নিম্ন গতি তুই প্রাপ্ত হবে। সাধু কৃপায়, দিব্য শক্তিতে সে বলছে, আমাকে আপনি কৃপা করুন, বলেন তুই হিংসা ছেড়ে দে, তোর মঙ্গল হোক। সাধু কৃপা করে চলে গেলেন। সাপটা রাস্তার পাশেই শুয়ে থাকে। ধীরে ধীরে মানুষের সাহস হলো, পাশ দিয়ে হেঁটে যায়, সাপটা কাউকে দংশন করে না, উল্টো মানুষ গিয়ে দেখি সাপটা কই, তার লেজ ধরে ঢিল মেরে ছুঁড়ে ফেলে দেয়। মানুষ উল্টো। এখন বাচ্চারা গিয়ে লাঠি দিয়ে ঘা দেয়, আর কেউ টেনে টেনে নিয়ে যায়, বাচ্চারা খেলা করে। সবার লাঠির ঘা খেতে খেতে আর আছাড় খেতে খেতে তার প্রাণ যায় অবস্থা। দীর্ঘদিন পর সাধু আবার ওই পথ দিয়ে যাচ্ছেন, ভাবলেন আমি তো একটা উপদেশ দিয়ে গিয়েছিলাম, দেখি সাপটার অবস্থা কি। গিয়ে দেখেন কোন গ্রামে, কিরে তোর এমন অবস্থা কেন? আপনার উপদেশ মানতে গিয়ে আজকে আমার এই অবস্থা। কে বলছে আপনি সাধু? কে বলছে আপনি পরোপকারী? হ্যাঁ, আপনি আমাকে আজকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন। আপনার উপদেশ মানতে গিয়ে, হিংসা ছাড়তে গিয়ে আজকে আমার এই অবস্থা। সাধু বলেন, ওরে মূর্খ, আমি তোকে হিংসা ছাড়তে বলছি, তাই বলে বিনা কারণে বিনা অপরাধে তোকে যদি কেউ মারতে আসে তুই আত্মরক্ষা করবি না রে মূর্খ। যদি কেউ তোকে মারতে আয়, তুই যদি একটু করতে, ওরা দূরে পালাতো। আজকে হিন্দুদের অবস্থা হয়ে গেছে এরকম। 10 জন আমার মন্দিরে ঢুকে আমার ভগবানের বিগ্রহ ভেঙে যায়, আমরা পালাই, একটা মুন্ডু রাখা যায় না? হ্যাঁ, আজকাল হিন্দুদের অবস্থা হলো এরকম। পালিয়ে কখনো রক্ষা হবে না। হিন্দুরা আজকে দলাদলি ঠেলাঠলিতে বিভক্ত। এটা হরে কৃষ্ণের দল, আমরা হরে কৃষ্ণের দল, এটা জয় রাধের দল, এটা জয় নিতাইয়ের দল, এটা জয় গুরুর দল, এটা কালাসন্দের দল, এটা ধরাসন্দের দল, এটা হরিবলের দল। ওই দলাদলি ঠেলাঠেলিতে হিন্দুরা আজকে বিচ্ছিন্ন। কে সাদা তিলক দিল, কে কালা তিলক দিল, এই নিয়ে মারামারি। কে ঘরে খাবে প্রসাদ, কে বাইরে খাবে প্রসাদ, এই নিয়ে মারামারি। আপনি কার কাছ থেকে দীক্ষা নিয়েছেন এটা আপনার প্রথম পরিচয় নয়। আপনি সূর্য সিদ্ধান্ত না দৃক সিদ্ধান্তের পঞ্জিকায় একাদশী করেন, এটা আপনার প্রথম পরিচয় নয়। আপনি সাদা তিলক দিচ্ছেন না কালা তিলক দিচ্ছেন, এটা আপনার প্রথম পরিচয় নয়। আপনার আমার প্রথম পরিচয়, আমরা সবাই সনাতনী হিন্দু। এটা আমার আপনার প্রথম পরিচয়। এটার বাইরে যাওয়া যাবে না, এটার বাইরে কখনো যাওয়া যাবে না। সনাতনী হিন্দু সমাজে একটা আওয়াজ দরকার, আওয়াজ।
এই আওয়াজটা নেই বলে আজ হিন্দুরা ঘুমাচ্ছে। প্রাণ করে একবার বলুন হরি পর্যন্ত লক্ষ্য পর্যন্ত থেকে বের না হলে ওই কুম্ভকর্ণের মতো যারা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে ওদের ঘুম ভাঙবে না। এই জন্য আপনি কোন জায়গা থেকে দীক্ষা নিয়েছেন এই নিয়ে মারামারি আপনি করবেন না, এটা আপনার বর্তমান প্রেক্ষাপটে উচিত নয়। আপনার আমার প্রথম পরিচয়টা হলো আমরা সনাতনী হিন্দু, এটা আমাদের প্রথম পরিচয়, আমরা সনাতনী হিন্দু। কাজে কে প্রসাদ বুঝি এক জায়গায় বসে প্রসাদ খাও, এটা কখনো উচিত না, এটা অমর্যাদা করা হয়। মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে কমন। তাই বলে একজন আচরণহীন রান্না করে দিলে আমি খাবো না, প্রশ্ন উঠে না, প্রশ্নই হয় না। যে লেখিন থেকে এসে স্নান করে না, প্রস্রাব করে জল নেয় না, আহার বিহার শুদ্ধ নয়, সে রান্না করে দিলে আমি খাবো না। কিন্তু আমার পাশে একজন যদি আমিষারি বসে পড়ে তাতে আমার ভোজন নষ্ট হয়ে যাবে, প্রশ্নই উঠে না। আমার ভোজন তো এত ঠুনকু নয়। লক্ষ্মীরা বেশ্যাকে যদি হরিদাস ঠাকুর আশ্রয় না দিতে আজকে সে লক্ষ্য নামী বৈষ্ণবী হতে পারত। নিত্যানন্দ প্রভুর মাথা ফাটিয়ে দিলেন জগাই মাদাই। নিত্যানন্দ প্রভু যখন জগাই মাদাইকে আলিঙ্গন দিলেন তখন জগাই মাদাইয়ের মুখ থেকে মদের গন্ধ বের হচ্ছিল। নিত্যানন্দ কি জগাই মাদাইকে বলেছিলেন আগে মুখটা ধুয়ে আসো, দাঁত ব্রাশ করে আসো, তারপর আলিঙ্গন দেব বলেছিলেন? বলেননি। আজকে আমরা সেই নিত্যানন্দ বলে কাঁদি, গৌর বলে কাঁদি, যেজন গৌরাঙ্গ বোঝে সে হয় আমার প্রাণ রে। আমরা নগর কীর্তনে গাই আর এক সাধু আরেক সাধুর পিণ্ডি চটকাই, তার মানে আমরা মানছি না। হ্যাঁ, এত সহজ নয় সাধু হওয়া। বৈষ্ণব বলে আমার মনে ছিল আমি পড়ে গেলাম ত্রিনাদপি শ্লোকেতে আমি পড়ে গেলাম। সরলতা বৈষ্ণবের ভূষণ, এই জন্য ভুলানা সরল, ভুলেবালা সরল। কেমন সরল? বর্ষাসুর তার আরাধনা করেছে, খুশি হয়ে মহাদেব বললেন কি বর চাও? বর্ষাসুর বললেন আমাকে এমন বর দাও প্রভু আমি যার মাথায় হাত রাখবো সে যেন ভস্ম হয়ে যায়। আচ্ছা একটু বিচার করলেন না এই বর দিলে কি ক্ষতি হতে পারে? বললেন যথেষ্ট। এবার বর্ষাসুর বলছে একটু তোমার মাথায় হাত দিয়ে দেখি বর কার্যকরী হচ্ছে কিনা। মহাদেব দৌড়তে শুরু করলেন, যা বেজাল আছে নতুবা তুমি দৌড়তেছো কেন, তোমার মাথায় আমি হাত দেব। ভগবান শ্রীহরি বলছেন আচ্ছা দেখো তো এত সরল হলে হয়, হ্যাঁ কি বিপদে পড়বে। ভগবান মোহিনী রূপ ধারণ করে এসে বলছেন ও বর্ষাসুর কই যাচ্ছ? যাই মোহিনী। মোহিনী মানে অপ্সরা, আমার দিকে তাকিও না, আজকে আমাকে থামাবার চেষ্টা করিও না, মোহিত করার চেষ্টা করিও না, তোমার রূপ যৌবনে আমি আজ ভুলবো না।
বলছে আরে একটু শুনে যাও না, এই শ্মশানচারী ভস্য গায়ে যে মাকে তার পিছনে দৌড়ছো তুমি, আমার কথা একটু শুনো না, কেন দৌড়ছো? ওর কথা কি ঠিক আছে? কেন দৌড়ছো? বলছে এই তো বর দিয়েছে, যার মাথায় হাত রাখবো সে ভস্য হবে, একটু কার্যকরী হচ্ছে কিনা বরটা একটু চেক করার জন্য আমি দৌড়ছি। বলছে ওরে বোকা, এটা চেক করতে গেলে মহাদেবের পিছনে দৌড়াতে হয়, তুমি তো তোমার মাথায় হাত রেখেই দেখতে পারো বর ঠিক আছে কিনা। মায়া দেখো মানুষকে করে নিয়ে যায়, হারিয়ে ফেলেছে এই জ্ঞান, নিজের মাথায় রাখলে তো নিজেই ভস্য হবে। একটা নারীর কি শক্তি দেখো, যে প্রসঙ্গে শ্রবণ করছি কথা, একটা নারীর মাঝে ভগবান 7 দিন সময় নিয়েছেন তাকে সৃষ্টি করতে, কি শক্তি দিয়েছে ভগবান। ভুলে যায় যে মা 10 মাস 10 দিন পেটে রাখলো, তার কথা ভুলে যায়, পালিয়ে চলে যায়। চলো আমি সারা জীবন খাবো নিয়ে, তুমি বলার কে, আমার একটা পছন্দ আছে না, আমি এখানেই বিয়ে করবো। 10 মাস 10 দিন গর্ভে রাখলো, স্তন দুগ্ধ পান করালো, ভুলে গেছে, ভুলে যায়, ভুলে যায় বাবার মমতা বাৎসল্য, ভুলে যায়। এই হলো মায়া, এই হলো রমণী, আনন্দবর্তী। ঠিকই তো, আমি তো ভাবিনি এটা, আমি অযথা তার পিছনে দৌড়ে সময় নষ্ট করছি। মুহিনী তুমি ঠিক বলেছ, যখন নিজের মাথায় হাত রাখলো বলো হরি। এমন সরল হলেন আমার মহাদেব, এই সরল না হলে বৈষ্ণব হওয়া যায় না। এজন্য তিনি ভুলা না আসনের জন্য বেছে নিলেন এই শ্মশান। আমরা শুনবো, আমরা কালী পূজার দিন শুনবো, আমরা আজকে এই দিকে যাচ্ছি না। সকল শক্তির অধীন জগৎ, এই মহাদেব মা কালীর পায়ের নিচে কেন, এটা আমরা শুনবো। আজকে সনাতনীরা পুজো করে মাহাত্ম জানি না, তত্ত্ব বুঝে না। এই যে মা শ্যামার আপনারা প্রতিমা তৈরি করলেন, মায়ের পরনে বস্ত্র নেই, মায়ের একটা নাম হলো দিগম্বরী। এবার কেউ যদি আপনাদেরকে প্রশ্ন করে মা কালীর পরনে বস্ত্র নেই কেন, আমার তো মনে হয় 99 দিনে উত্তর দিতে পারবে না। আমি পূজা যার করছি তার সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই। সনাতন হিন্দুদের দুর্গতির পশ্চাতে কারণ কি? আপনি দুর্গা পূজা করছেন কিন্তু দুর্গা তত্ত্ব নিয়ে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কোনো আলোচনা নাই, শুধু ঠিচে 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 চলছে, ঠিচে চলছে, ঠিচে 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 চলছে। এখন ঠিচে ছাড়া কিচ্ছু হয় না। কাজের মেয়ে সেও এসে বলে ওয়াইফাই এর পাসওয়ার্ড দেওয়া যাবে প্লিজ, কানে ইয়ারফোন লাগিয়ে গরম হচ্ছে আর নাচে, ঠিকছে করছিস কে? বলছে ডিজে না হলে জুসায় না শরীরে, ডিজে ডিজে ছাড়া কিচ্ছু নয়। কদিন পরে সন্তান প্রসবের সময়ও ডিজে চালাতে হবে, আর ওই প্রসব হওয়ার পর সন্তান ডিজে বলে নাচতে শুরু করবে। পিছিয়ে যান আজ থেকে 30 বছর। দুর্গা পূজায় এরকম পরিবেশ ছিল না। পূজার সংখ্যা বাড়ছে কিন্তু মণ্ডপের সংখ্যা বাড়ানোর পরও ভক্তি শ্রদ্ধা নাই, এগুলো নষ্ট হচ্ছে। নাম কীর্তনের সংখ্যা বাড়ছে, পাড়ায় পাড়ায় নাম কীর্তন, লোক দেখানো, লোক দেখানোটা কেমন? ওরা করতেছে 24 প্রহর, আমরা 56 প্রহর। অমুক পাঠককে অমুক আনছে, তার আগে আমি আনবো তাকে, চলছে এরকম বাহাদুরি। এগুলো ধর্ম নয়। অমুক কীর্তনিয়াকে সে নিয়ে এসেছে, আমার আগে সে কেন আনতো, আমি আগে বুকিং করবো, 20,000 টাকা বেশি হলে যাবে, এগুলো ধর্ম নয়। অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য পরন্তপ অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। শোনো পরন্ত, এই জগৎ সংসারে শ্রদ্ধাহীন ব্যক্তি ধর্ম পালনকারী, অথচ শ্রদ্ধাহীন অপ্রাপ্যমাম, কখনো আমায় পাবে না। আমাকে না পেলে জানো কি হয়? নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। এই সংসার কারাগারে বারংবার তাকে ফিরে আসতে হবে। এই জগৎ সংসারে যে আমায় প্রাপ্ত হবে না, অপ্রাপ্যমাম, কোনোদিন আমায় পাবে না। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী কিভাবে আসবে? জলজানব লক্ষণী স্তবরা লক্ষ বিংশতি কৃময়া রুদ্র শঙ্কক পক্ষিনাম দশলক্ষণাম ত্রিংশ লক্ষণী পশব জন্ম চাতুর লক্ষণী মানুষা। শোনো যারা মাৎসর্যবশত
আমার এই উপদেশ পালন করবে না, তাদেরকে সমস্ত জ্ঞান থেকে তুমি বঞ্চিত বলে জানবে, বিমূঢ় বলে জানবে, পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। But those who are out of hand will disregard this teaching and do not follow them regularly are to be considered bereft of all knowledge, befooled and ruined in their endeavors for perfection. Say Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 3 chapter 32 verse. Oh my dear Arjun, oh my dear devotee, oh my dear friend, oh my dear intimate, please listen attentively what I say. ইয়াকু একতা বসুয়ন্ত ন অনুতিষ্ঠন্তি মে মতং সর্বজ্ঞান বিভ্রান্তান বিদ্ধি নষ্টান চেতসঃ। কাজে ধর্ম প্রতিপালনটা ভগবানের নির্দেশ অনুসারে যতদিন পর্যন্ত না করব কল্যাণ হবে না। লোক দেখানো কেবল হবে। ঘড়ির কাঁটা তো বিদায় জানাচ্ছে, কিন্তু বলতে তো আমার ইচ্ছে হচ্ছে কেবল। এটা কখনো পরম মঙ্গলের দিকে আমাকে নিয়ে যাবে না। এই জন্য এই যে দুর্গা পূজায় কোন মণ্ডপ কত বেশি আনকমন হবে, কোন মণ্ডপের ডেকোরেশন কত হাই কোয়ালিটি হবে, কোন মণ্ডপের প্রতিমা 1 নম্বর স্থান অধিকার করবে, এই নিয়ে আমরা ব্যস্ত করে আছি। কিন্তু যার পুজো করব সেই পুজোতে সেই মায়ের সম্বন্ধে কোনো ব্যাখ্যা নাই। আজকে ষষ্ঠীতে যদি ষষ্ঠীর মহিমা ব্যাখ্যা হতো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময়, সপ্তমীতে যদি মা দুর্গার বন্ধনাটা ব্যাখ্যাটা হতো, এইভাবে যদি প্রত্যেক দিন 1.5-2 ঘন্টা মায়ের উপরে আলোচনা হতো। যেমন শ্যামা পূজা, মা শ্যামা সম্পর্কে আমাদের জানার দরকার আছে কি? মায়ের পুজো যদি মায়ের সম্পর্কে আমি আলোচনা না করি তাহলে এই পুজো সম্পূর্ণ হলো? তাহলে দুর্গা পূজা মা দুর্গার তত্ত্ব নাই, মনে হচ্ছে কোনো ক্লাব। দুর্গা পূজার মণ্ডপগুলো মনে হচ্ছে কোনো ক্লাবের নিয়ে চলছে। আর প্রণামও হাঁটুকেরে নয়, ডিজিটাল প্রণাম। এটা প্রণামও না, এই মা তোকে দেখে নেব, মা বলছে আমিও দেখে নেব, দেখ আসবে। কোন কোন মণ্ডপে দেখবে 3-8টা অসুর বানিয়ে রাখে। যে মণ্ডপে দুর্গা ওই প্রতিমার শনি মহিষাসুরের সঙ্গে আরো অসুর আছে, বুঝলে ওই কমিটিতে অসুরের সংখ্যা বেশি, ওই ক্লাবে অসুরের সংখ্যা বেশি। এক জায়গায় 1000 হাত দিয়ে মা দুর্গা পূজা হয়। আমাকে বলছে কি ব্যাপার, 1000 হাত কেন? আমি বললাম আগে তো অসুরের সংখ্যা কম ছিল, মা 10 হাত দিয়ে সাহায্য করতে পারতেন। অসুর বাড়ছে, হাতও বাড়ছে, হাতও বাড়ছে। আর কি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলে ফেললেন, উপদেষ্টা বলে ফেললেন, হিন্দুদের পূজা মণ্ডপগুলোতে মদের আসর বসানো যাবে না। ওই মূর্খ জানেনও না যে আমাদের সনাতন শাস্ত্রে কখনো মদ গাঁজা দিয়ে কোনো পুজো পার্বণ করার বিধান নাই। তাহলে উনি বললেন কেন? আমাদের এই সমাজের কিছু কুলাঙ্গারদের কার্যক্রমের জন্য, হিন্দু নামের কুলাঙ্গারদের কার্যক্রমের জন্য ওরা তৃতীয় পক্ষ নাক গলাবার সাহস পায় আমাদের অনুষ্ঠানগুলোতে। আর আমরা কেবল জীবস করছি আমরা। যেখানে মদ খাবে দূরের কথা, মদ যদি কেউ স্পর্শ করে 3 দিন না খেয়ে সূর্যকে দর্শন করে প্রায়শ্চিত্ত করার কথা বলা হয়েছে আমাদের শাস্ত্রে। মদ যে খাবে, ভাগবত 28 প্রকার নরকের মাঝে একটা নরক তার জন্য বরাদ্দ রেখেছেন। পরীক্ষিত মহারাজ কলিকে নেশাজাতীয় দ্রব্যের মাঝে থাকার জায়গা দিলেন। সেখানে কালী পূজায় কি করে মদ লাগে? এগুলো কেমন কথা? এই মহাপ্রভুর যুগে, প্রেমের যুগে মদ গাঁজার আসর হবে? তা তো হতে পারে না। এবার কেউ যদি মদ গাঁজা খায়, এটা তার ব্যর্থতা। তাই বলে পুরো প্রোগ্রামটাকে, ধর্মীয় আচার অনুষ্ঠানকে তো এমন কটাক্ষ বাক্য দ্বারা কখনো প্রশ্নবিদ্ধ করা উচিত বলে বুদ্ধিমানের কর্তব্য কিংবা কার্য নহে। আমি আজকে একটা কথা বলে যাচ্ছি, এখানে রাধারানীর একটা বিলাপ, এটা আমি শেষ করতে পারিনি। এটা তো আমি অবশ্যই আগামীকাল বলবো। আর এটার সঙ্গে মায়ের তত্ত্ব, এটাও শেষ করতে পারিনি। একটা কথা কেবল আজকে আমি বলছি, সেই কথাটা হলো মা দুর্গা এবং কালী এই দুটো পূজা বুঝে করবে। এই 2 রূপ হলো উগ্র রূপ। শক্তি তত্ত্বের উগ্র রূপ হলো মা কালী এবং দুর্গা। যত রাজা বাড়ি, জমিদার বাড়ি, চৌধুরী বাড়ি, তালুকদার বাড়ি, যেমন আমার পরিবার হচ্ছে তালুকদার বাড়ি, কি যে জমজমাট ওদের অবস্থা ছিল। আমরা বাবা কাকা জেঠার মুখে শুনেছি তাদের জমি পা দিয়ে ফিল্টে যাওয়া, এই সে অনেক কিছু অত্যাচার। যত বড় বড় বাড়িগুলো, সেই সকল বাড়িগুলোতে আর কোনো পূজা মণ্ডপ থাকুক না থাকুক, একটা দুর্গা মণ্ডপ ছিল। আজকে সেই সকল বাড়ির কোনো অস্তিত্ব আছে? চামচিকার বসবাস, ইঁদুরের গর্ত,
সাপের গর্ত, এই সকল বাড়ির কোনো অস্তিত্ব নাই। তার কারণ কি জানো? শক্তির পূজা যারা করবে খুব সহজে কৃপা পাবে, আবার খুব সহজে তারা অভিশাপ পাবে। মা দুর্গা যেমন 10 হাতে দিতে পারে, নিতেও জানে। এই জন্য দুর্গা পূজা, কালী পূজা বুঝে করতে হয়। এখানের মাঝে যে ভুলগুলো হবে আয়োজনকারীর উপরে তার প্রভাব পড়বে। এই জন্য বুঝে শুনে কমিটিতে থাকতে হবে যে এখানে ধর্মের প্রসঙ্গে যখন আসবে এখানে ছাড় দেওয়া যাবে না, কারণ এটা অত্যন্ত সেন্সিটিভ একটা প্লেস, এটা অত্যন্ত গুরুতর একটা বিষয়। নইলে নাতি পন্থী খন্তি পর্যায়ক্রমে এটা দায় ভোগ করতে হবে। এই জন্য মা দুর্গা পূজা, কালী পূজা এগুলো শক্তি তত্ত্বের উগ্র পূজা, এগুলো অত্যন্ত সাবধানতার সঙ্গে করতে হয়। যদি সন্তুষ্ট হয়ে যান মা 10 হাতে দিয়ে দেবে ঐশ্বর্য, আর যখন অসন্তুষ্ট হবেন কেড়ে নেবেন। আজকাল যত জায়গায় পূজা হচ্ছে এটা পূজা আর নাই, এটা পূজা নাই, এটা মাকে দুর্গতি দান করা হচ্ছে। এই জন্য মায়ের একটা নাম দুর্গতি দায়িনী, তিনি দুর্গতি দানও করেন। একটা নাম দুর্গতি নাশিনী, দুর্গতি নাশ করে। আমার বয়সী ছেলেদেরকে উদ্দেশ্য করে বলছি, কোন অন্য ধর্মের অনুসারীকে দেখেছেন তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের ধর্মীয় গান ছাড়া আর কোনো গান গাইতে বাজাতে? কোন বৌদ্ধকে দেখেছেন তাদের মন্দিরে তাদের গান ব্যতীত অন্য কোনো গান বাজাতে? কোন ধার্মিক মুসলমানকে দেখেছেন মাদ্রাসা মক্তবে ওয়াজ মাহফিলে গজল ব্যতীত আর কিছু গাইতে? কোন খ্রিস্টানকে দেখেছেন গির্জায় অন্য কোনো কিছু গাইতে? অথচ যে সনাতন ধর্ম থেকে পৃথিবীর সকল মত পথের সৃষ্টি, যেখানে গোবিন্দ বলেন I am the source of all spiritual and material worlds, everything emanates from me, the intelligent person perfectly know the end is in my devotional service and worship me with all their heart. Also said all parts supreme being Christos said of God out of hell, there is not good superior to me, everything reacts upon me as Palash Ramon Ted said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 7 chapter 7 verse and Vibhuti you 10 chapter 8 verse। তার থেকে সবকিছু সৃষ্টি। সেই সনাতন ধর্মের অনুসারীরা তাদের দুর্গা মণ্ডপগুলোতে গান বাজায়, আমি লাম গরম চা আমায় ফু দিয়া খা, লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স, এগুলো গান বাজায়, এগুলো গান বাজায় পূজার মণ্ডপগুলিতে। মমতাজের বন্ধু তুই লোকাল বাস গান বাজায়, এগুলো গান বাজায়। হ্যাঁ, এগুলো গান বাজায়। হ্যাঁ, কে দিল পিড়িতের বেড়া লিচুর বাগানে কমলার বাগানে, এগুলো গান বাজায়। একটাও ডান্ডার বাড়ি মিস হবে না। এই ত্রিশূল মানে কি? ত্রি মানে 3, শূল মানে যন্ত্রণা। হ্যাঁ, এগুলো কাল সব আমি ব্যাখ্যা করে ধীরে ধীরে মা কালী তত্ত্ব সঙ্গে 11:30 বেজে গেছে, দুর্গা তত্ত্ব এগুলো ব্যাখ্যা করবো। আজকে ঘড়ির কাঁটা আমাদেরকে বিদায় জানাচ্ছে। 8:30 দিকে যদি শুরু করতে পারি একটু ভালো হবে। কৃপা করে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, আপনারা নির্ধারিত সময় আসার চেষ্টা করবেন। আমরা 5টা মিনিট আমরা একটু হরিনামের মাধ্যমে শেষ করব। আজকে যেখানে শেষ করছি, যে প্রসঙ্গগুলো শেষ করতে পারিনি আমার মনে আছে, আমি কিন্তু আগামীকাল ওই জায়গা থেকে শ্রবণ করবো। আগামীকাল শ্যামামায়ের পুজো এবং আপনারা জানেন ত্রিনাথ, তারও সেবা হবে। আজকে প্রসাদের আয়োজন আছে।